أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. الحمد لله رب العالمين، والعاقبة للمتقين، والصلاة والسلام على سيدنا محمد النبي الأمين المكين الكريم الحنين الرؤوف الرحيم، وعلى آله وأصحابه أجمعين. أما بعد، فقد قال الله تعالى عز وجل في القرآن الكريم: بسم الله الرحمن الرحيم. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. صلاة يا رسول الله عليكم، سلام يا حبيب الله عليكم، صلاة يا رسول الله عليكم، سلام يا حبیب اللہ علیکم. نمیدانم چه منزل بود شب جائے کہ من بودم بہر سو رقص بسم بود شب جائے کہ من بودم. صلاة یا رسول اللہ علیکم، سلام یا حبیب اللہ علیکم. پری پہ کر نگار سرو قد لالا رخ سارے سراپا آفت دل بود شب جائے کہ من بودم. صلاة یا رسول اللہ علیکم، سلام یا حبیب اللہ علیکم. خدا خود میر مجلس بود اندر لامکان خسرو
محمد شم محفل بود شب جائے کہ من بودم صلاۃ یا رسول اللہ علیکم سلام یا حبیب اللہ علیکم هو الحبیب الذی ترجى شفاعته لكل هول من الأهوال مقتحم صلاة يا رسول الله عليكم سلام يا حبيب الله عليكم بسم الله الرحمن الرحيم وكذلك جعلناكم أمة وسطا لتكونوا شهداء على الناس ويكون الرسول عليكم شهيدا صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الحبيب الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين رب صل وسلم وبارك عليه হযরত আব্দুল করিম শাহ রহমতুল্লাহ আলাইহি স্মৃতি সংসদের সার্বিক ব্যবস্থাপনায় আয়োজিত আজকের এই আজিমুশ-শান ঈদে মিলাদুন নবী এবং হযরত শাহ সুফি আব্দুল করিম শাহ রহমতুল্লাহি আলাইহির বার্ষিক ওরস শরীফ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠিতব্য এই মাহফিলের সম্মানিত প্রধান বক্তা হযরত মাওলানা তৌহিদুল আলম রিয়াদ সাহেব মুদাজিল্লুল আলী, আজকের এই অনুষ্ঠানের সম্মানিত সভাপতি মাওলানা মুনিরুল আলম আল কাদরি সাহেব মুদাজিল্লুল আলী, সম্মানিত বিশেষ বক্তা মাওলানা মুফতি শামসুল আলম সিদ্দিকী সাহেব, মাওলানা মুফতি আব্দুল মান্নান আল কাদরি সাহেব, আরও অসংখ্য আমন্ত্রিত উলামায়ে কেরাম। আমি সময়ের সংক্ষিপ্ততা হেতু সকলের নাম নিতে পারছি না বলে দুঃখ প্রকাশ করছি। স্টেজে যারাই আছেন সম্মানিত উলামায়ে কেরাম, সম্মানিত শ্রোতা মণ্ডলী, সম্মানিত সুধীজন, সম্মানিত মা ও বোনেরা যারা পর্দার আড়ালে আমাদেরকে শুনছেন, আমরা সকলের প্রতি সশ্রদ্ধ সালাম রাখছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। সম্মানিত উপস্থিতি, আমাকে একটা বিষয় দেওয়া হয়েছে। বিষয়টা আমি আজকেই জানতে পেরেছিলাম। 3 দিন ধরে সিলেট, হবিগঞ্জ, ভৈরব এক প্রান্ত থেকে অন্য প্রান্তে সফর করে আমি মাত্র আমাদের বাড়িতে এসে পৌঁছানোর পরে জানতে পারি আমাদের মসজিদের খাদেম, আমাদের পাশের বাড়ির আমাদের সম্মানিত মুরব্বী, শুক্রবারে দেখা হয়েছে। শুক্রবার তো আমি মসজিদের ভিতরে ঢুকি নাই, খতিব সাহেব দেখলে আবার বক্তব্য দিতে বলবেন, এই জন্য আমি বারান্দায় নামাজ পড়ি। তো উনি আমাকে বারান্দায় দেখানোর পরে হায় হায় উনি আমার সাথে চিল্লাফাল্লা করতেছিলেন, কেন বাইরে বসছেন, কেন বসলেন, কেন বসলেন। আমি শুক্রবারের কথা বলছি। হায় হায়, শুক্র, শনি, আজকে কি বার? সোমবার। আজকে আমরা আসিও নাই, দুনিয়া থেকে চলে গেছে। সবসময় বলতেন দোয়া করবেন, মসজিদ নিয়ে থাকতে পারি না, মসজিদ নিয়ে চলে যেতে পারি না। মারা গেছে কোথায়? মসজিদে। জোহরের নামাজের পরে মসজিদের প্রাঙ্গণেই দুনিয়া থেকে চলে গেছে। সুবহানাল্লাহ। মওত মিলে তো হয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন যদি মৃত্যু দেন তো এই ধরনের মৃত্যু, আল্লাহর ঘরে যদি মৃত্যু দেন মরতে অসুবিধা আছে?
হায় হায়। তো সর্বসাকুল্যে আমার ব্রেইন কাজ করতেছে না। আপনারা অনেক আশা ভরসা নিয়ে বক্তব্যের জন্য ডেকেছেন, ছেলেদের মহব্বত। আমি জানি না আপনাদের হক আদায় করতে পারি কিনা অন্তত আজকে। তো আমি আগ থেকে আপনাদের কাছ থেকে ক্ষমা চেয়ে নিচ্ছি, কথাবার্তা উল্টাপাল্টা হয়ে যাবে। কারণ 3 দিন ঘুমাইতেও পারি নাই। আমাদের এক ড্রাইভার নিয়ে গেছি, উনি 2 মিনিট পর পর শুয়ে যান। আচ্ছা, আপনি যদি 2 মিনিট পর পর শুয়ে যান, আমার পেছনে আমার 3টা ছেলে, আমরা এদিকে ওয়েদার ভালো না, তো ওনাকে আমার ডেকে দিতে হয় ঘুম থেকে। আল্লাহ শান, আলহামদুলিল্লাহ, আল্লাহ সহি সালামতে এসে এনে পৌঁছাইছেন। আমি আপনারা যে বিষয়টা দিয়েছেন, আমি চেষ্টা করব কিছুটা হলেও আপনাদের সম্মুখে সে বিষয়ের আলোকে কথা বলতে। বিষয়টা ছিল আদর্শ সমাজ ব্যবস্থা বিনির্মাণে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ অনুসরণের প্রয়োজনীয়তা, মূল সাবজেক্ট। এর আগে উপরে আরেকটা লাইন দেওয়া হয়েছে, আকাশ সংস্কৃতির বর্তমান যুগে মাদক, অশ্লীলতা ও বেহায়াপনা বৃদ্ধি রোধে করণীয়। বিষয় হয়ে গেছে 2টা। আমি নিচেরটা আগে নেই, যদি সময় আমাকে এজাজত দেয়, শরীর ঠিক থাকে, তাইলে আমি প্রথম বিষয়েও যাব। আমি এখান থেকে শুরু করি ইনশাআল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিনের তৌফিক নিয়ে। পবিত্র কোরআন থেকে একটা আয়াতে পাক তিলাওয়াত করেছে। আগে আপনারা বিষয়টা বুঝেন, আদর্শ সমাজ বিনির্মাণে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ইসলামের আদর্শের প্রয়োজনীয়তা। তাইলে আমরা আগে বুঝতে হবে আদর্শ সমাজ বলতে কি বোঝায়, ঠিক না? এরপরে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শের প্রয়োজনীয়তা কেন, 2টি বিষয়। আমরা পবিত্র কোরআন থেকে একটা আয়াতে পাক তিলাওয়াত করেছি এই সাবজেক্টকে সামনে রেখে, ওয়াকাযালিকা জাআলনাকুম উম্মাতাও ওয়াসাতাল লিতাকুনু শুহাদা আলান নাস ওয়া ইয়াকুনার রাসূলু আলাইকুম শাহীদা। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে পাকের মধ্যে আমাদেরকে যে আল্লাহ সৃষ্টি করেছেন, আমাদেরকে, তো আল্লাহ আমাদেরকে সৃষ্টির পেছনে একটা উদ্দেশ্য আছে না? উদ্দেশ্য ছাড়া তো বানান নাই। তো যিনি বানিয়েছেন উনি আমাদেরকে বলছেন, তোমাদেরকে জাআলনাকুম উম্মাতাও ওয়াসাতা, মধ্যমপন্থী উম্মত বানিয়েছি, আফজল বানিয়েছি, উত্তম বানিয়েছি, সম্মানিত বানিয়েছি, ফজিলতমণ্ডিত করেছি, মডারেট করেছি। তাইলে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে মডারেট করেছেন। কি করেছেন? ব্যালেন্সড করেছেন, ব্যালেন্সড। তার আগে এই যে ব্যালেন্স করেছেন, এই কথাটা আমি আপনাকে একটু বোঝানোর চেষ্টা করি। আগে আপনি যদি আমাকে দেখেন যে আমার ভিতর ব্যালেন্স বলতে আল্লাহ রাব্বুল আলামিন কি বুঝাচ্ছেন, আপনি যদি মানুষের সৃষ্টি দেখেন, তো আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে বিভিন্ন জিনিস দিয়ে আল্লাহ বানিয়েছেন। মাটি আছে না, মাটি, আল্লাহ মাটিকে পানি দিয়ে ভিজিয়েছেন, ভিজানোর পরে দীর্ঘদিন রেখেছেন, ওই মাটি থেকে গন্ধ বের হয়েছে, ঠিক আছে। আবার ওইটাকে সূর্যের তাও দিয়ে এটাকে শুকিয়েছেন, শুকনো মাটি করেছেন। অনেক ধাপ পাড়ি দিয়ে পবিত্র কোরআনের মধ্যে মানুষের এই যে আমার বাহ্যিক যে সৃষ্টি, আপনি আমাকে যে বর্তমানে দেখছেন, এটা আদম আলাইহিস সালামকে যে আল্লাহ প্রথমে সৃষ্টি করেছেন, আমাকে তো আর মাটি দিয়ে সৃষ্টি করা হয় নাই। আমাকে কি মাটি দিয়ে সৃষ্টি করা হয়েছে? না, আমি তো মায়ের পেট থেকে বের হয়েছি, ঠিক না? আপনি এটা বুঝেন, মানুষের সৃষ্টির 2টি ধাপ হয়েছে। কয়টি ধাপ? 2টি। একটাকে আমরা বলি কেমিক্যাল কনস্টিটিউশন, আরেকটাকে বলি বায়োলজিক্যাল কনস্টিটিউশন। একটা হচ্ছে আমি মায়ের পেট থেকে বের হয়েছি, এই যে ধারাবাহিকভাবে মায়ের পেট থেকে মেয়ে, আবার মেয়ের পেট থেকে সন্তান, আবার মেয়ের পেট থেকে সন্তান বের হচ্ছে। কিন্তু আমাদের শুরুটা হয়েছে মাটি দিয়ে। কি দিয়ে? মাটি দিয়ে। আদম আলাইহিস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন মাটি দিয়ে সৃষ্টি করেছেন। বাকি মানুষজনকে আল্লাহ রাব্বুল আলামিন একটা সাইকেল বানিয়েছেন, বাকি মানুষকে আল্লাহ একটা ড্রপ অফ ওয়াটার থেকে সৃষ্টি করেছেন। আপনারা বুঝে নেন, এখানে বাচ্চারাও আছে, আমি এত খোলাসা করে বলতে পারছি না। তো আমাদের সৃষ্টির যেটা প্রথম ধাপ, সেটা মাটি দিয়ে হয়েছে।
তো কোরআনে পাকের মধ্যে ওই মাটিকে আল্লাহ 7 ভাবে বর্ণনা করেছেন। মা বলেছেন, 3 বলেছেন, 3 লাজিব বলেছেন, হ্যাঁ, তারপরে হামা ইম্মাসনুন বলেছেন, অর্থাৎ মাটি স্টিকি মাঠ তথা এমন মাটি, ওই যে পলি মাটি না কি বলে না, যেটা আপনার পায়ের সাথে লেগে যায়, আপনারা ওই যে খালের মধ্যে নামলে দেখেন না পায়ের সাথে লেগে যায়, আচ্ছা, হ্যাঁ, কাদা মাটি, এঁটেল মাটি, আচ্ছা। এই যে 7টা আল্লাহ রাব্বুল আলামিন মাটিটাকে তৈরি করেছেন, মাটিটাকে তৈরি করেছেন। হাই হাই, এটা হচ্ছে প্রসেস, মাটি প্রসেস। মাটিকে আল্লাহ রাব্বুল আলামিন বিভিন্ন ধাপ পেরিয়ে আস্তে 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 একটা নির্দিষ্ট জায়গায় নিয়ে যাচ্ছেন। কেন? কারণ এই মাটি দিয়ে আল্লাহ ইনসান বানাবে, এই মাটি দিয়ে আল্লাহ ইনসান। এটা আপনারা মাথায় রাখবেন। আমি আরেকটা ইম্পর্টেন্ট জিনিস আমার মাথায় আসছে হঠাৎ করে, এটাও বুঝাই, এটা আপনারা মাথায় রাখবেন, আমি আবার ভুলে গেলে যেন আমাকে স্মরণ করিয়ে দিতে পারেন। আমি আপনাদেরকে কি বলেছি? বিভিন্ন ধাপ অতিক্রম করেছেন আল্লাহ, বিভিন্ন ধাপ। মানে মাটিকে পানি লাগিয়েছেন, সেই পানিতে দীর্ঘদিন রেখেছেন, সেখান থেকে গন্ধ বের হয়েছে, আবার আগুনের তাও পড়েছে, ঠিক আছে, মানে সূর্যের তাও লেগেছে, শক্ত হয়েছে, একেবারে শুকনো হয়েছে, ঠিক আছে। এখান থেকে কিন্তু শুরুটা পানি থেকে হয়েছে, ঠিক না? ওখানে পানিও মিক্স ছিল। এই যে বিভিন্ন ধাপ, মওলা বিভিন্ন ধাপ হলো কেন? একসাথে মাটি দিয়ে সৃষ্টি করে ফেলতেন, ঘটনা চুকে যেত না। বিভিন্ন ধাপ করেছেন, কারণ আল্লাহ রাব্বুল আলামিন একটা মেজাজ, একটা ম্যানার্স, একটা সিস্টেম তৈরি করছেন মাটি। দেখেন, মুরগি আছে না, মুরগি আমরা সবাই পালি। মুরগি আপনাকে দেখলে আপনি দৌড় দেন না মুরগি দৌড় দেয়? মুরগি দৌড় দেয়। কিন্তু এই মুরগিকে যখন আপনি 15 দিন ডিমের উপর বসান, 15 দিন, কয়দিন বসে? 21 দিনের মতো বসে, হ্যাঁ, 21 দিন। আচ্ছা, এই মুরগিটা ডিমের উপর বসছে, ঠিক না? আপনি কিন্তু মুরগিকে শিখান নাই ডিমের উপর বসার জন্য, আপনি শিখাইছেন স্কুলে নিয়ে গিয়ে। মুরগি এমনিতে বসে থাকার জিনিস, কিন্তু ডিমের উপর বসে আছে। আজীব আল্লাহ রাব্বুল আলামিনের শান, মালিক ও মওলার আজীব শান। এগুলার কোনো ব্যাখ্যা বিশ্লেষণ নাই। অন্তত আমি অনেক চিন্তা করে দেখেছি এই ঘটনা কেন ঘটে। মুরগি বসে থাকার জিনিস তো না। আপনি টাকা দিলে মুরগি বসে থাকবে? আপনি পুরা বস্তা শুদ্ধও যদি খাওন দেন, মুরগি খাইয়া বের হয়ে যাবে না। কিন্তু ডিমের উপর মুরগি 21 দিন বসা থাকে। আচ্ছা, বসা থাকে। এই 21 দিনের মধ্যে মুরগির, আপনারা কথাগুলো খেয়াল করবেন, এবং যারা ইশারা বুঝেন উলামায়ে কেরাম, ওনারা ইশারাও বুঝে নিবেন, সুফিয়ায়ে কেরামের বিষয়গুলা। এই 21 দিনের মধ্যে মুরগির তবিয়তের মধ্যে একটা আসমান জমিন ফারাক চলে আসে। মুরগির মধ্যে একটা রোব আসে, একটা রোব আসে। দৃষ্টির মধ্যে একটা রোব তারি হয়, যে কোনো মানুষ দেখলে ভয় পাবে। তবিয়ত, মন, মেজাজ, সব কিছুর মধ্যে একটা রোব তারি হয়। যেই মুরগিকে 21 দিন আগে যেই মুরগি আপনাকে দেখলে পালাতো, সেই মুরগিকে দেখে কিন্তু এখন আপনি পালাচ্ছেন, ঠিক না? ইশারা বুঝে গেছে। সুফিয়ায়ে কেরামও বলতে বলতে এটাও বলে যায়, আল্লাহর বান্দারা যখন জায়নামাজের মধ্যে বসে থাকেন, জায়নামাজের মধ্যে বসে, মুরগি যেমন 21 দিন বসে থাকলে তবিয়ত পরিবর্তন হয়ে যায়, আল্লাহর বান্দাও দীর্ঘদিন যখন জায়নামাজের মধ্যে বসে থাকে, আল্লাহর বান্দাদের তবিয়তের মধ্যেও পরিবর্তন আসে। আল্লাহর বান্দাদের তবিয়তের মধ্যেও পরিবর্তন চলে আসে। বান্দা আর বান্দা থাকে না, বন্ধু হয়ে যায়। কি হয়ে যায়? বন্ধু হয়ে যায়। চেহারা, সুরত, কথা বার্তা, চাল চলন, উঠা বসা, দৃষ্টি, সব কিছুর মধ্যে আমূল এক পরিবর্তন চলে আসে। আপনি দৃষ্টির দিকে তাকিয়ে থাকলে, আমার নবী এখানে এসে বলছে, যখন জিজ্ঞেস করা হয়েছে, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমরা ওই ব্যক্তিগুলাকে কিভাবে চিনবো? আমার নবী বলছেন, তাদের চেহারা দেখলে মুরগি, আমি আপনাদেরকে কি বলেছি, 21 দিন বসার পরে চোখ, চেহারার মধ্যে একটা রোগ তারি হয়, একটা রোগ তারি হয়। আমার আল্লাহ মুরগির মন মেজাজের মধ্যে এমন একটা তবিয়ত ডেভেলপ করেন, মুরগি যেন বাচ্চাদেরকে সামনে রাখতে পারে, ছোটখাটো বিপদ থেকে রক্ষা করতে পারে। মুরগির আপামর একেবারে সামগ্রিক মন মেজাজের মধ্যে পরিবর্তনটা আসে। তো যেভাবে এখানে 21 দিন মুজাহাদার পরে, 21 দিন
মুজাহাদার পরে কষ্ট হচ্ছে তো মুরগির, 21 দিন মুজাহাদা করেছে, 21 দিন মুজাহাদার পরে মুরগি ইয়ত খতম হয়ে গেছে, মুরগি ইয়ত খতম হয়ে গেছে। মুরগি আগে আপনাকে দেখলে দৌড় দিতে, এখন আপনি মুরগিরে দেখলে দৌড়ান, আপনি মুরগিরে দেখলে দৌড়ান। শুধু কি তাই, মুরগি এখন নিজেকে প্রটেক্ট করছে না, পাকার নিচে আরো 10-12টা বাচ্চাকে নিয়ে প্রটেক্ট করছে। তো বান্দা যখন বন্ধুতে পরিণত হয়, বন্ধু শুধু নিজে বন্ধু নন, লাখ কোটি মুরিদকেও সাথে নিয়ে চলেন, লাখ কোটি মুরিদকেও। মুরগি যেমন মুরগির বাচ্চাকে সমস্ত প্রকার বিপদ আপদ, আপনি ঢিল মারবেন, অমুকে ঢিল মারবে, সবকিছু থেকে রক্ষা করে ধরে রাখে। আল্লাহর বন্ধুরও বন্ধুদের সাথে যারা চলে তাদেরকেও শয়তানি ফিতনা, দুনিয়াবি ফিতনা, লোভ লালসার ফিতনা থেকে কি করে রাখে, আগলে রাখে। এইদিকে ইঙ্গিত করে আমার আল্লাহ বলছেন, মুরগি সিনার তাও দিয়ে ডিমের মধ্যে বাচ্চা ফুটায়, সিনার তাও। মাওলা শুধু সিনা পাইছেন, মুরগির মধ্যে আর কোনো কিছু নাই? মুখ দিয়েও তো দিতে পারতো, বা কোনোভাবে পাকা একটা দিয়েও দিতে পারতো, কিন্তু তাও কোত্থেকে আসে? সিনা থেকে। তাও কোত্থেকে? সিনা থেকে। তাইলে সিনার মধ্যে কিছু একটা আছে যেটার তাও লাগলে মুর্দা জিনিসের মধ্যে জিন্দেগি তারি হয়, মুর্দা জিনিসের মধ্যে জিন্দেগি তারি হয়। এটা শুধু মুরগি না, আপনি কবুতর দেখেন, তাও দেয় সিনার, তাও দেয় সিনার। আমরা কোরআনে পাক থেকে বুঝি এই জিনিসটাকে, আপনারা পুরা বিষয়টা মাথায় রাখেন। কোরআনে পাকের মধ্যে আমার আল্লাহ যখন ইহুদিদের কথা বলছে, কয় ইহুদি তোমরা তোমাদের অন্তর শক্ত হয়ে গেছে, সুম্মা কাসাত কুলুবুহুম, সুম্মা কাসাত, আমি সাবজেক্ট থেকে সরি নাই, সাবজেক্টের মধ্যে আছি, চিন্তা করবেন না। সুম্মা কাসাত কুলুবুহুম, হায় হায়, কি হয়ে গেছে? সিনা কি হয়ে গেছে? শক্ত হয়ে গেছে। কথা কিসের চলতেছে? সিনার। মুরগিও তাও কি দিয়ে দিচ্ছে? সিনা দিয়ে। কবুতর সিনা দিয়ে। আমার আল্লাহ এখানে বলছেন আমাদের কথা, কি হয়ে গেছে? সিনা শক্ত হয়ে গেছে। ফাহিয়া কাল হিজারা। তো সিনার এক্সাম্পল দিচ্ছে পাথরের সাথে। কিসের সাথে? পাথরের সাথে। সিনা পাথর হয়ে গেছে। তো বলে যে পাথর 3 ধরনের হয়। পাথর কয় ধরনের? মানে সিনা 3 ধরনের হয়। কয় ধরনের? 3 ধরনের। প্রথম সিনা, ওয়া ইন্না মিনাল হিজারা লামা ইয়াতাফাজ্জারু মিনহুল আনহার, ওয়া ইন্না মিনাল হিজারাতে লামা ইয়াতাফাজ্জারু মিনহাল আনহার। কিছু সিনা, এখানে পাথর মানে সিনা, কিছু সিনা এমন আছে সেই সিনা থেকে মারেফতে খুদাবন্দির এমন ঝর্ণা দ্বারা বের হয়, তাফজির, এমন ফোয়ারা, এমন পানির চাপ, এমন জোয়ার বের হয়, এটা এক সিনা থেকে বের হলেও লাখ লাখ মাইল দূর পর্যন্ত মানুষের সিনাকে ভিজিয়ে ছারকার করে দেয়। আয়াত কি বলেছেন? ইউফাজ্জিরুনাহু তাফজিরা। ইউফাজ্জিরুনাহু তাফজিরা মানে দীর্ঘদিন পানিকে আটকে রেখে যখন হঠাৎ করে বাঁধ খুলে দেন, পানির যেই চাপ থাকে, কেমন চাপ, তো পাহাড়কে পর্যন্ত বয়ে নিয়ে যায় পানি। তা আমার আল্লাহ বলছেন, বান্দা কিছু পাথর মানে কিছু সিনা এমন আছে, সেই সিনা থেকে ফেটে এমন পানি বের হয়, মাইলকে মাইল, শত লাখ মাইল দূরে অবস্থিত হাজার সিনাকে পানি দিয়ে ভরপুর করে দেয়। হুজুর গৌসুল আজমের আব্দুল কাদের জিলানী রাদিয়াল্লাহু তাআলা আনহুর সিনার পানি ফোয়ারাটা বের হয়েছে কোথায়? বাগদাদে। আমরা কোথায়? বাংলাদেশে। পানির ধাক্কা লেগেছে বলেন। আমরা এখনো এখানেও বলছি না কাদেরিয়া তরিকা, কাদেরিয়া। আপনারা বলবেন এখানে তো পানির কথা বলা হয়েছে। আমার ভাইরা, পবিত্র কোরআনে আমার আল্লাহ কিছু উদাহরণ দিয়েছেন, সেখানে আল্লাহ পানির উদাহরণ বেশি ব্যবহার করেছেন নূরে ইলাহির বোঝানোর জন্য, হেদায়েত বোঝানোর জন্য। যেখানে যেখানে পানির, যেমন আমার আল্লাহ বলছেন সূরা জিনের মধ্যে, ওয়াল্লাউ ইসতাকামু আলা তারিকা লাআসকাইনাহুম মাআন গাদাকা। যদি তরিকতের উপর তোমরা অটল থাকতে, কিসের উপর? তরিকতের উপর যদি তোমরা
অটল থাকতে, লা আসকাইনাহুম মাআন গাদাকা, তোমাদেরকে অপরিসীম অসীম পানি দিয়ে আমি ভরপুর করে দিতাম। তো আমার আল্লাহ কি এখানে প্রশান্ত মহাসাগরের পানির কথা বলছে? না, এই পানি মানে নূরে খুদাবন্দির হেদায়ত। তো আমি আপনাদেরকে যেটা বুঝাতে চাচ্ছি সেটি হচ্ছে যে কিছু সিনা থেকে, সিনা যখন খুলে জমিনের পর জমিন, রাষ্ট্রের পর রাষ্ট্র, দেশের পর দেশ পানিতে বইতে থাকে, পানি প্রবাহিত হয়। কোত্থেকে বেরোয় পানি? সিনা থেকে। ওয়া ইন্না মিনাল হিজারাতি লামা ইয়াতাফাজ্জারু মিনহাল আনহার ওয়া ইন্না মিনহা লামা ইয়াশাক্কাকু ফায়াখরুজু মিনহুল মা, কিছু সিনা এমন আছে সেখান থেকেও ফেটে পানি বের হয়, তবে প্রথমটার মতো না। আপনারা এখানে হযরত আব্দুল করিম শাহ রহমতুল্লাহ আলাইহির বার্ষিক উরুস শরীফ না, আমি এটার জন্য এই কথাগুলা বলছি। ওনাকে চট্টগ্রামের সব এলাকার মানুষ চেনে। তো আল্লাহ কোরআন শরীফের মধ্যে যখন দ্বিতীয় কলবের কথা বলছে, কি বলেছে? ওয়া ইন্না মিনহা লামা ইয়াশাক্কাকু, কিছু সিনা, কিছু পাথর এমন ফেটে গিয়ে পানি বের হয়, দূর দূরান্ত পর্যন্ত যায় না। লোকালি কি করে? লামা ফায়াখরুজু মিনহুল মা, ওখান থেকে পানি বের হয়, পানি বের হয়ে পুকুর হয়, সেই পুকুর থেকে লোকাল মানুষ গোসল গাসল করে, তাদের যেই কাপড় চোপড়, তাদের যে পশু পাখি, তাদের যে ভেজিটেবল শাকসবজি আছে ওগুলাতে কাজে লাগায়, মানে ওগুলার মাধ্যমে তারা লোকালি উপকৃত হয়। এখানে আমি যে শাকসবজি বলেছি, পশু পাখি বলেছি, এগুলা একটাও আপনার শাক সবজি পশু পাখির জন্য বলি নাই, এগুলো আমি হেদায়েতের কথা বলছি আপনাদেরকে। অর্থাৎ লোকাল আল্লাহর ওয়ালি, আশেপাশের মানুষজন চিনে না, এটাও সিনা, তবে আগেরটার মতো না, আগেরটা বেশি চাপ। ইয়াতাফাজ্জারু মিনহুল আনহার, এটা হচ্ছে ইয়াশাক্কাকু ফায়াখরুজু মিনহুল মা। আরেকটা সিনা আছে, ওয়া ইন্না মিনহা লামা ইয়াহবিতু মিন খাশিয়াতিল্লাহ, আরেকটা সিনা পানি বের হয় না, তবে আল্লাহর খৌফ এবং খশিয়ত এত বেশি থাকে, চুপ হয়ে যায়। সিনা কয়টা পেলেন? তিনটা সিনা, ঠিক না? একটা প্রথম সিনা, এটাকে আমরা সুফিয়ায়ে কেরামের ভাষায়, তাসাউফের ভাষায় এই ধরনের সিনার অধিকারী ব্যক্তিকে গৌস বা কুতুব বলি, যাদের সিনা থেকে এমন পানি বের হয় লাখ লাখ মাইল দূর পর্যন্ত মানুষকে একেবারে ভরপুর করে দেয়। এই ধরনের সিনার অধিকারী ব্যক্তিকে আমরা সুফিয়ায়ে কেরামের তাসাউফের ভাষায় কুতুব বা গৌস বলি। আর দ্বিতীয় প্রকার যে সিনা, ইয়াশাক্কাকু ফায়াখরুজু মিনহুল মা, এটা এমনিতে এগুলাকে আমরা আল্লাহর ওয়ালি বলি, যারা লোকালি মানুষকে কি করে? মানুষকে হেদায়েতের আলো দেখায়, আর কিছু লামা ইয়াহবিতু মিন খাশিয়াতিল্লাহ, আর কিছু সিনা এমন আছে যারা আল্লাহ রাব্বুল আলামিনের মারিফতের নূরকে ধারণ করে সদা সর্বদা আল্লাহর ভীতিতে, ভয়ে সদা সর্বদা ভীত সন্ত্রস্ত থাকে। সবকিছু কথা হয়েছে সিনার। কিসের? সিনা। এখন আমরা একবার চিন্তা করার বিষয় না, আমাদের সিনা ঠিক হয়েছে কিনা? সিনা যখন ঠিক হয়, দুইটা জিনিস বন্ধ হয়, একটা এটা আর একটা এটা। সিনা যখন ঠিক হয়, মানুষের মুখ বন্ধ হয়, আমাদের এখানে সিনা জেগে উঠার জন্য, সিনা জিন্দেগি পাওয়ার জন্য যেই চ্যানেলগুলা ছিল সেগুলো আস্তে আস্তে বন্ধ হয়ে যাচ্ছে। দ্বীনে ইসলাম তিনটি জিনিসের উপর দ্বীন ইসলামের ভিত্তি, একটা ঈমান, একটা কি? ঈমান, আকীদা। সেটার স্থান কোথায়? আকীদার স্থান কোথায়? এখানে কোথায়? সিনাই। আকীদা থাকে সিনাই। এখন আকীদার জায়গায় শত ফিতনার শিকার উম্মতে মুসলিমা, ঠিক না? কেউ একজন আরেকজনকে কাফের বলে, অমুককে কাফের বলে, এখানে হিসাব করে দেখলে মুসলমান কেউ নাই। আর এখন নতুন নতুন প্রজন্মের নতুন নতুন কথা শুনলে তো আর ঘুম থেকে উঠতে ইচ্ছে করে না।
ইচ্ছে করে কাশ যদি বছরের পর বছর শুয়ে থাকতে পারতাম ভালো হইতো, এই কথা শুনতে হইতো না। সবাই আলেম, সবাই সবাই আমরা শাইখ, সবাই বক্তা, যার মন যা চাই বলে যাচ্ছে। এখন তো আমরা দিন শিখছি কলেজ ইউনিভার্সিটির ছাত্রদের কাছ থেকে। মানে আমার নতুন প্রজন্ম নিয়ে যখন আমি চিন্তা করি আমরা যে ঠিক কোথায় গিয়ে দাঁড়াবো, কোথায় গিয়ে দাঁড়াবো। এক একজন এক এক ধরনের হামলা। কেউ আল্লাহর শানে, আল্লাহর হাত, আল্লাহর পা, আল্লাহ উপরে উঠে আল্লাহ নিচে নামে, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। কেউ হুজুর করিম সাল্লাল্লাহু আলাইহি ইসলামের শানে, ছোট বড়, ছোট বড়, ছোট ভাই আমার মতো, যার যা মন চায়। এগুলা সব আকীদার ফিতনা, আকীদার উপর ফিতনা। কেউ আলে বাইতে রাসূলের শানে বেয়াদবি করে, কেউ সাহাবায়ে কেরামের শানে বেয়াদবি করে, যার যা মন চায়, লাগামহীন কথাবার্তা। আকীদার ক্ষেত্রে একটা আজীব অবস্থা বিরাজ করছে আমাদের এখানে। এরপরে আমাদের দ্বীনের দ্বিতীয় ভিত্তি হচ্ছে আমল, যেটাকে আমরা ইসলাম বলি। আমল, আমল মানি নামাজ, রোজা, হজ, যাকাত, তাসবিহ, তাহলিল। এগুলা তো শিখে চড়িয়েছি অনেক আগে, লাঠে একেবারে হয় না, আপনি আলমারির উপর তুলে রেখেছেন। আমল যেটা বলি, মুসলমানের ঘর, মুসলমানের বাড়ি, মসজিদের মধ্যে পাঞ্জেগানা নামাজের মুসল্লি পাওয়া যায় না। আপনারা এখানে যারা বসেছেন আমরা সবাই নামাজি। আপনারা জানেন আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে যেই ডিউটিগুলা দিয়েছেন, হজ করার জন্য বলেছেন না, যদি টাকা পয়সা থাকে। কিন্তু হজ সবাই করে না, কেন? সবার কাছে তার টাকা পয়সা নাই। রোজা রাখতে বলেছেন, রোজা যারা অসুস্থ তারা রাখতে পারছে না, যারা সফরে থাকে তারাও রাখতে পারছে না। তো রোজা সবার জন্য না, হজও সবার জন্য না, যাকাতও সবার জন্য না। ইবাদতের মধ্যে একমাত্র ইবাদত নামাজ, যেটা সবার জন্য যেই কোনো অবস্থাতেই পড়তে হয়। এবং এত গুরুত্ব দেওয়া হয়েছে এই নামাজকে, এত গুরুত্ব দেওয়া হয়েছে নামাজকে। কি বলা হয়েছে? কোন নামাজ ইমাদুদ্দিন, আসসালাতু ইমাদুদ্দিন। ইমাদ মানে বুঝেন? আপনারা ঘর তোলার সময় ফাউন্ডেশন দেন না, ঘরে ফাউন্ডেশন দেন না, পিলার ছাড়া কি ঘর তুলতে পারবেন? আমি যদি পিলারগুলা ভেঙে দেই ঘর থাকবে? তো আমার নবী বলছে আমার এই দ্বীনের পিলার হচ্ছে সালাত। ফামান তারাকাহা, যেই ব্যক্তি নামাজ ছেড়ে দিল সেই যেন আমার দ্বীনকে ধ্বংস করে দিল, সেই যেন আমার দ্বীনকে ধ্বংস করে দিল। আরেক riwayতের মধ্যে আমার নবী বলছেন মান তারাকা সালাতান মুতাআম্মিদান, ইচ্ছাকৃতভাবে যদি এক ওয়াক্তের নামাজও ছেড়ে দিয়েছেন, ফাকাত কাফার, আপনি যেন কুফরি করেছেন। আরেক riwayতের মধ্যে আমার নবী বলছেন ইসলাম এবং কুফর দুইটার মাঝখানের দেওয়াল হচ্ছে সালাত। কি গুরুত্ব আমার নবী দিয়েছেন, কি গুরুত্ব আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন। সেই সালাত আমরা মুসলমানরা পড়ি না। এখন সালাত সমাজের মধ্যে ব্যালেন্স রক্ষা করে। কেন? এখন আপনি দেখেন সালাত কেন দিয়েছে। আমি আপনাদেরকে ওই যে মানুষের কথা বলতেছিলাম না, হ্যাঁ, মানুষকে যখন আল্লাহ যে সৃষ্টি করেছেন তবিয়তের মধ্যে ফারাক এসছে, অতঃপর আদম আলাইহিস সালামকে সৃষ্টি করেছেন। সৃষ্টি করার পরে ফেরেশতারা কিন্তু ইখতিলাফ করেছে। ফেরেশতারা বলেছে মাওলা এই জিনিসগুলা থেকে যদি আপনি মানুষ বানান, ওনারা দেখেছেন না ফেরেশতারা কি কি জিনিস ইউজ হচ্ছে। তো ফেরেশতারা বলতেছে আল্লাহ মাফি দে দে, এই জিনিসগুলা থেকে যেই জাতি আপনি সৃষ্টি করতে যাচ্ছেন এরা মারামারি, দাঙ্গা হাঙ্গামা, ফাসাদ বাদে আর কোনো কিছুই করবে না। কেন? কারণ ইনগ্রেডিয়েন্ট গুলা আমাদেরকে বানাতে গিয়ে আল্লাহ যেই ইনগ্রেডিয়েন্ট ব্যবহার করেছেন ফেরেশতারা সেটা দেখেছেন। তো ইনগ্রেডিয়েন্টের একটা ইম্প্যাক্ট থাকে না, প্রতিক্রিয়া থাকে। আমরা যে কোভিডের টিকা নিয়েছি সেখানে ইনগ্রেডিয়েন্ট গুলো আছে না, সব কিছু মিলিয়ে একটা ব্যালেন্স রক্ষা হয়েছে না। ব্যালেন্স রক্ষা হওয়ার পরে আমাদের করোনার টিকা হয়েছে। তো ইনসানের মধ্যে আল্লাহ এটা দিয়েছেন
দেওয়ার পরে ফেরেশতারা বলতেছেন আল্লাহ এটা বানায়েন না, এটা বানাইলে এই ঘটনা ঘটবে, কারণ আমি ইনগ্রেডিয়েন্ট গুলা দেখেছি আপনি কি করেছেন। তখন আমার আল্লাহ বললেন ফানাফাখনা ফীহি মির রূহি, আমি যে শুধু বাহ্যিকভাবে এই জিনিসগুলা দিয়েছি তা না, আমি মানুষের ভিতরে আরো একটা জিনিস দিয়েছি। সেটা কি? ফানাফাখনা ফীহি মির রূহি, আমি ভিতরে একটা নূর দিয়েছি, ভিতরে একটা নূর দিয়েছি। তো ইনসান দুটি জিনিসের কম্পোজ নাম, ইনসান দুটি জিনিসের কম্পোজের নাম। একটা হচ্ছে মাটি মানে বাহ্যিক অবয়ব, আরেকটা হচ্ছে ভিতরে নূরে খুদাবন্দি, নূরে খুদাবন্দি। এখন ইনসান দুইটা জিনিসের মাঝখানে যদি নূর উপরে উঠে তো ইনসান উত্তম সৃষ্টি হিসেবে আল্লাহর দরবারে প্রতিষ্ঠিত হয়। আর যদি নূর নিচে নেমে গিয়ে এটা উপরে উঠে যায়, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন সুম্মা রাদাদনাহু আসফালা সাফিলিন। মওলা আমার এই অবস্থা কেন? আমার আল্লাহ বলেছেন না ওয়াত্তিনি ওয়াজ্জাইতুনি ওয়া তুরি সিনিন ওয়া হাদাল বালাদিল আমিন লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম সুম্মা রাদাদনাহু আসফালা সাফিলিন। দুইটা জিনিস বলেছে, আহসানে তাকওয়িম, আসফালা সাফিলিন। আজীব বিষয় না? আহসানে তাকওয়িম, আমার আল্লাহ বলেছেন বান্দা আমি জানি আমি কি করেছি, আমি তোমার দুইটা জিনিসের মধ্যে দারুণ করে ব্যালেন্স করেছি। আমি চাই তুমি যখন আমার কাছে ফেরত আসবে ওই ব্যালেন্স নিয়ে ফেরত আসবে। তুমি যদি ওই ব্যালেন্স নিয়ে ফেরত আসতে না পারো তোমার খের, তোমার কোনো মুক্তি নাই। তো মাওলা সে কারণে কোরআনে পাকের মধ্যে এই ব্যালেন্সটাকে বলেছে কালবে সালিম। কি বলেছে? ইয়াউমা লা ইয়ানফাউ মালু ওয়ালা বানুন ইল্লা মান আতাল্লাহা বিকলবিন সালিম। অর্থাৎ আমি যেই ব্যালেন্স দিয়ে তোমাকে বানিয়েছি সেই ব্যালেন্স নিয়ে তুমি আমার কাছে ফেরত আসবে। আমাদের কাছে ব্যালেন্সটা আছে? কি মনে হয় আপনাদের? আমাদের কাছে ব্যালেন্স আছে? ব্যালেন্স যদি থাকে, যেই ব্যক্তির মধ্যে ব্যালেন্স থাকবে সেই ব্যক্তির মুখে গালিগালাজ থাকবে না। কেন? কারণ আল্লাহ রাব্বুল আলামিন আমার ভিতরে নূর দিয়েছেন। দেখেন আমি আপনাদেরকে মানে বিশ্লেষণটা এইভাবে করি। আল্লাহ মানুষ ছাড়াও আরো দুটি সৃষ্টি করেছেন, একটা ফেরেশতা বানিয়েছেন আর একটা জিন বানিয়েছেন, ঠিক না? অথবা শয়তান বলেন। ফেরেশতা, ফেরেশতার মধ্যে কোনো শার, কোনো কু নাই। কি নাই? কু বলে কোনো জিনিস নাই, ওখানে ভালোই ভালো। কেন জানেন? কারণ ফেরেশতার ভিতরে আল্লাহ নফস নামী কোনো জিনিস দেয় না। মানে এই যে মাটি এগুলা বানাতে বানাতে সবকিছু ইনগ্রেডিয়েন্ট দিয়ে একটা নফস তৈরি হয়েছে, সেই নফস আল্লাহ ফেরেশতাদেরকে দেন। সেজন্য ফেরেশতার মধ্যে কোনো সার নাই। আবার শয়তান নামে একটা জিনিস আছে, ওই জিনিসের মধ্যে খাইর বলে কোনো কথা নাই। শুধুমাত্র ইনসান বানিয়েছে, খাইরও রেখেছে সারও রেখেছে। খাইর কোথায় সার কোথায়? খায়ের হচ্ছে খাইর এবং সার দুইটা এখানে আমার ভিতরে ঢেলে দিয়েছে। সারের জন্য নফস দিয়েছে। কি দিয়েছে? নফস। আর খায়রের জন্য রূহ দিয়েছে, রূহ। এখন ইনসানের ব্যালেন্স নষ্ট হয় কখন? ইমাম গাজালি রহমতুল্লাহি আলাইহি বলছেন যে নফস একটা দেশের নাম, সেই দেশের মালিকের নাম হচ্ছে কালব। মালিকের নাম কি? কালব। সেই দেশের গভর্নরের নাম হচ্ছে লালসা, লালসা এবং রাগ। মানুষের ভিতরে দুটি জিনিস আছে না, লালসা এবং রাগ। এখন সেই দেশের প্রধানমন্ত্রীর নাম হচ্ছে আকল, ইন্টেলেক্ট। আল্লাহ এই জিনিসটা আর কাউকে দেন নাই। তো কলবের উচিত
আকলের সাথে, ইন্টেলেক্টের সাথে, বুদ্ধি বিবেচনার সাথে পরামর্শ করে গভর্নরকে কন্ট্রোল করা। কারণ লালসা যদি কন্ট্রোল করতে না পারেন, তো লালসাকে যদি আমি কন্ট্রোল করতে না পারি, আমার চোখ মানুষের সম্পদের দিকে যাবে, আমার চোখ হারাম জিনিসের দিকে যাবে, অন্যের বোন। আপনারা বুঝে নেন, আমি যদি লালসা কন্ট্রোল করতে না পারি, কোথায় কোথায় আমি চলে যাচ্ছি। আমি আপনার টাকা অন্যায়ভাবে গ্রহণ করতে আমি লজ্জাবোধ করছি না, কেন? লালসার কারণে। তো লালসা কোথায়? আমার ভিতরে আল্লাহ রেখেছেন লালসা। আচ্ছা, আর কি? আরেকটা জিনিস দিয়েছে রাগ, ক্রোধ, অ্যাঙ্গার। এই ক্রোধ, রাগ আমাদের সমাজের মধ্যে মারামারি, দাঙ্গা হাঙ্গামা, ফতুয়াবাজি সব কিছুর মূলে এই রাগ। কারণ এই রাগের পেছনে হিংসা আছে। কি আছে? হিংসা, অহংকার, আত্ম অহমিকা, রিয়া, এই সব কিছু মিলে ওই রাগের দানি ভর্তি, রাগের দানি ভর্তি। এখন আপনার ভিতরে রাগও আছে, লালসাও আছে। আপনি যদি রাগ এবং লালসা এই দুইটাকে মাথার উপর তুলেন, সমাজের মধ্যে কোনো বিয়ে টিকবে? কোনো বিয়ে টিকবে? টিকবে না। ডিভোর্স বেড়ে যাচ্ছে না? বেড়ে যাচ্ছে। কেন বেড়ে যাচ্ছে? কারণ আপনি আপনার ক্রোধকে কন্ট্রোল করতে পারছেন না। আপনি সমাজের মধ্যে অন্যায়, গর্হিত কাজ, জুলুম বেড়ে যাচ্ছে না? কেন বেড়ে যাচ্ছে? কারণ আপনি আপনার খাহেসাতে নাফসানি তথা লালসাকে কন্ট্রোল করতে পারছেন না। তাহলে মানুষের সমাজকে যদি মানুষের সমাজ বানাতে চান, তো আমি কি করতে হবে? তো আমার আল্লাহ নবী পাঠিয়েছেন। কি পাঠিয়েছেন? নবী। তো হুজুর করিম সাল্লাল্লাহু আলাইহি ইসলামকে পাঠিয়েছেন। আদম আলাইহিস সালাম থেকে ঈসা আলাইহিস সালাম পর্যন্ত অসংখ্য নবী পাঠিয়েছেন। আমার আল্লাহ বলছেন, কামা আরসালনা ফীকুম রাসূলাম মিনকুম ইয়াতলু আলাইকুম আয়াতিনা ওয়া ইউযাক্কিকুম ওয়া ইউআল্লিমুকুমুল কিতাবা ওয়াল হিকমা ওয়া ইউআল্লিমুকুম মা লাম তাকুনু তা'লামুন। আমার আল্লাহ বলছেন, হাবিব, এই মানুষগুলা আপনি যদি এদেরকে আদর্শ সমাজ, আপনারা বলেছেন না আদর্শ সমাজ, হাবিব আপনি আদর্শ সমাজ গড়বেন। তো আদর্শ সমাজ গড়ার জন্য, একটা সমাজের মধ্যে আদর্শ থাকার জন্য দুটি জিনিস কন্ট্রোল করতে হবে। কয়টি জিনিস? কি কি? লালসা এবং ক্রোধ। এই দুইটা জিনিসকে যদি কন্ট্রোল করতে পারেন, সমাজ আদর্শ। আদর্শবান সমাজ মানে কি? ব্যালেন্স সোসাইটি, আইডিয়াল সোসাইটি, মডার্ন সোসাইটি। এখন আদর্শ সমাজের জন্য মানুষ যারা থাকে, সব মানুষ, আমরা সবাই মিলে তো সমাজ। এখন আমাদের ভিতরে আল্লাহ একটা ভাইরাস দিয়েছে। এখন সেই ভাইরাসের জন্য যদি ভ্যাকসিন না নেই, আমরা ভ্যাকসিন নিয়েছি না? কি জন্য? আদর্শ সমাজের জন্য। আদর্শ সমাজ বলতে এমন সমাজ যেখানে করোনা নামী কোনো কিছু থাকবে না, করোনা নামী কোনো কিছু থাকবে না। তো এখন সমাজকে যদি আদর্শবান বানাইতে চাই, ইয়া রাসূলুল্লাহ ভ্যাকসিন কোনটা নেব? আমার নবী বলছে, দুইটা জিনিসের ভাইরাস তোমার ভিতরে দেওয়া হয়েছে। একটা গদব, একটা কি? গদব। গদব মানে ক্রোধ, রাগ। আপনারা বলেন না, আই গুসসই গেলে কিন্তু খবর আছে, আই গুসসই গেলে আজ সুকমুখ আন্দারে যাবি, আই কিরি। আপনারা জানেন বাংলাদেশে যে ডিভোর্স গুলা হয়, সেই ডিভোর্স গুলার ক্ষেত্রে মোস্টলি কি কারণে হয়? রাগের কারণে। রাগের কারণে দিয়ে দেন, এরপরে বলে আমি তো নিয়ত করি নাই, আমি নিয়ত করি। রাগ উঠে গেছে, দিয়ে দিছি। আপনারা বুঝতে পেরেছেন রাগ কি? তাইলে রাগ যে শুধু ভাঙে তা না, রাগকে যদি আপনি রাগ ছাড়া বাঁচতে পারবেন, রাগ এবং লালসা এই দুইটা যদি আপনি সমাজ থেকে তুলে দেন, সমাজের মধ্যে উন্নতি আসবে না। সমাজের মধ্যে উন্নতি আসবে না। আপনি যে একটা কাজের পেছনে লেগে থাকেন এবং একটা ডিজায়ার নিয়ে, একটা পার্টিকুলার এইম নিয়ে আপনি যে একটা কাজের পিছনে লেগে থাকেন, সেটা খাহেসাত না থাকলে হবে না। থাকলেও সমস্যা, না থাকলেও। এটাই উন্নতির কারণ, আবার এটাই অবনতির কারণ। তো করব কি ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম? আমার আল্লাহ বলছেন, আমার হাবিবকে দিয়ে ভ্যাকসিনের ব্যবস্থা করেছি। ভ্যাকসিন নিতে হবে, ভ্যাকসিন
নিতে হবে। আমাদের সমস্যা হচ্ছে আমরা ভ্যাকসিন নিই নাই। আমি এমনিতে একটা জেনারেল কথা বলি, জেনারেল হচ্ছে এই দুই জিনিসের ভ্যাকসিন। এক কথাই যদি বলি, ভ্যাকসিন হচ্ছে সালাত। ওই আমি আপনাদেরকে সালাতের কথা বলেছি না, সালাত। এই জিনিসের ভ্যাকসিন কি? সালাত। ভ্যাকসিন সালাত, একেবারে মুখস্থ করেন। ভ্যাকসিনের নাম সালাত, কিন্তু ভ্যাকসিনের মধ্যে ইনগ্রেডিয়েন্ট গুলো প্রপার থাকতে হবে। ভ্যাকসিনের মধ্যে ইনগ্রেডিয়েন্ট প্রপার থাকতে হবে। যেমন ভ্যাকসিনের নাম তওবা। এখন আপনি যদি মনে করেন তওবা মানে গালে গালে থাপ্পড় দেওয়া, এটা তওবা না। তওবার ইনগ্রেডিয়েন্ট আছে। ইনগ্রেডিয়েন্ট গুলা কি কি? ইনগ্রেডিয়েন্ট গুলা হচ্ছে আমি যখন আল্লাহর দরবারে হাত তুলে অথবা তওবা করছি, আমার ভিতরে এক ধরনের লজ্জা অনুভূত হওয়া, অনুতপ্ত হওয়া, মাওলা আমি বড় ভুল করে ফেলেছি, আমি লজ্জিত। একটা ইনগ্রেডিয়েন্ট। আরেকটা ইনগ্রেডিয়েন্ট হচ্ছে আমি ওয়াদা করছি এই কাজ আর করব না, আল্লাহ এই কাজ আর করব না। তো তওবার সময় আমি আল্লাহর দরবারে অনুতপ্ত হওয়ার জন্য কিভাবে অনুতপ্ত হবেন? আপনি শুধু মাথায় এটা রাখেন যে আমি যখন গুনাহটা করছি, আমি আল্লাহর অবাধ্যচরণ করেছি, সেই অবাধ্যচরণের মধ্যে আমার ভিতরে একটা মজা পেয়েছি, মজা। এই মজার কারণে আপনি অনুতপ্ত হন যে আমি আল্লাহর অবাধ্যচরণের মধ্যে মজা পেয়েছি, এটা আমি বড় গুনাহের কাজ করেছি। মানে মাওলা, একে তো তোমার অবাধ্যচরণ করেছি, কিন্তু সেটাতে আমি বড় স্বাদ পেয়েছি, সেটাতে আমি বড় মজা পেয়েছি। এই বিষয়টা নিয়ে আপনার ভিতরে যখন অনুতপ্ততা সৃষ্টি হবে, এটাকে তওবা বলে। এখন তওবার একটা ইনগ্রেডিয়েন্ট আছে, সালাতেরও একটা ইনগ্রেডিয়েন্ট আছে। সালাত, আল্লাহ, আমি ভ্যাকসিনের কথা বলেছি না, ভ্যাকসিন। তো সালাত ভ্যাকসিন কেন বললাম? আমার নবী বলছে সালাতের মাধ্যমে তোমার পার্সোনালিটির মধ্যে ব্যালেন্স তৈরি হয়। কেন? সালাতের মাধ্যমে ক্রোধ এবং লালসা এই দুইটা কন্ট্রোলে থাকে। ইন্না সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। নামাজ আপনাকে ফাহশা, অশ্লীলতা, মানে যাহা শ্লীল নয়, যাহা শ্লীল নহে তাহা অশ্লীলতা। সমাজের মধ্যে যত ধরনের জিনিস অশ্লীল, এই অশ্লীল বিষয়গুলা থেকে নামাজ আপনাকে বাঁচিয়ে রাখবে। কেন? কারণ নামাজ আপনার ভিতরে ওই ক্রোধ বলেছি না, ক্রোধ এবং লালসা, ওইটার উপরে হায়ার একটা লেয়ার লাগিয়ে দেয়। হায়ার একটা লেয়ার লাগিয়ে দেয়। লালসা উঠতে চাইলে হায়ার সাথে বাড়ি খায়। হায় হায়, হায়ার সাথে যখন বাড়ি খায়, লালসা চুপ হয়ে যায়, লালসা কন্ট্রোলে চলে আসে। আবার ওয়াল মুনকার, মুনকার মানে এমন সমস্ত কাজ যাহা অপছন্দনীয়, যাহা অপছন্দনীয়। এখন আপনি যখন মদ এবং শরাবের দিকে খেয়াল করছেন, ওই যে বলেছি না হায়ার একটা লেয়ার লেগে যায়। হায়ার লেয়ার লাগার কারণে ভিতর থেকে ওই জিনিস জাগরিত হওয়ার সাথে সাথে আবার এটা চুপ হয়ে যায়, না এটা করা যাবে না, এটা করা যাবে না। আবার যখন স্ত্রী পুত্র এগুলার দিকে যান, তখন হায়া কি করেন? আপনাকে ক্যাপস লক করে না, আপনাকে ওগুলা করতে দেয়। কিন্তু এটা যখন রং জায়গায় করতে যান, হায়া বাধা দেয়, হায়া। সেই কারণে বলা হয়েছে আল হায়া শুবাতুম মিনাল ঈমান। এই কারণে আমার নবী বলছেন ইজা ফাতাল হায়া ফাফআল মা শি। হায়া চলে গেলে যা মন চাই করো। কেন? উপর থেকে ক্রোধ এবং লালসার উপর থেকে যখন হায়া উঠে যায়, তখন ফ্রি হয়ে যায় ক্রোধ এবং লালসা। কারণ দরজা খুলে গেছে, আপনি তো দূর দূর পর্যন্ত দেখছেন। আপনারা বুঝতে পেরেছেন? সালাত এই কারণে অতি গুরুত্বপূর্ণ। তো সালাত যখন আপনি ছেড়ে দেন, আপনি দিন ধ্বংস করে দিলেন। দিন কি ধ্বংস হচ্ছে? আপনারটা ধ্বংস হয়ে গেছে। কেন? কারণ আপনার ভিতরে আপনার যে ব্যালেন্স, সেটা আপনি নষ্ট করে দিয়েছেন। তো নষ্ট, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তা আমি এখন আপনি বলতে পারেন যে সালাত তো আমি পড়ি, সালাত আমি পড়ি, কই আমার তো এটা হয় না, আমার এটা হয় না। এটা একটা প্রশ্ন না? সম্মানিত ভাইয়েরা, মনে রাখবেন, যেই কোনো জিনিস, একটা গাছও যদি আপনি লাগাতে যান, গার্ডেনিং করেন না আপনারা, গার্ডেনিং, বাগান, আমরা যারা সবাই তো ভেজিটেবল বা শাকসবজি আপনারা সবাই লাগান। অন্তত আপনি পালং শাক লাগান না, পালং শাক,
তো পালং শাক কি আপনিতে বিসমিল্লাহ করে এই পালং শাকের বিচি এনে আমি পালং শাক লাগাচ্ছি বলে কি জমিনে ঢেলে দেন? জমিনে ঢেলে দিলে পালং শাক উঠবে? উঠবে না। তো অনুরূপভাবে যেই কোনো জমিন পরিষ্কার করা বাদে যদি আপনি শাক লাগিয়ে দেন, উঠে না মনে করেন। আমি আপনাকে নফস একটা জমিন বলেছি না, ভিতরে একটা জমিন বলেছি না, তো সেই জমিকে যদি আপনি পরিষ্কার করা ছাড়া শাক লাগিয়ে দেন, উঠবে? উঠবে না। আমরা গন্ডগোলটা এই জায়গায় করি, গন্ডগোলটা এই জায়গায় করি। এখন আমাদের সমাজের মধ্যে এই বিষয়টা পরিষ্কার হওয়ার জন্য আমাদের সমাজের মধ্যে কিছু জিনিস ছিল, সেগুলা উঠে গেছে। আমরা আগে মসজিদে যেতাম সকালবেলা উঠে, সেটা উঠে গেছে। আমরা আগে ক্লাসের মধ্যে পড়তাম, আমরা আগে হুজুরদের সোহবতে বসতাম, এই তাবৎ জিনিসগুলা উঠে গেছে। তো যেখান থেকে আমি পানিগুলা সংগ্রহ করব, এটা পরিষ্কার হবে, সেই জায়গাগুলা ধস নেমেছে, সেই জায়গাগুলাতে ধস নেমেছে। আমাদের এই জিনিসটা যদি আপনি পরিষ্কার না করেন, তাহলে আপনি যেই সমাজ প্রতিষ্ঠা করতে চাচ্ছেন সেই সমাজ প্রতিষ্ঠা হবে না। আমার নবী কি ধরনের সমাজ চেয়েছেন? আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা আদর্শ সমাজ চেয়েছেন। কেমন আদর্শ? যেই সমাজের লোকজন ভদ্র হবে। কি হবে? ভদ্র হবে। যেই সমাজের লোকজন নম্র হবে, যেই সমাজের লোকজন উদার হবে। আপনি দেখেন, আমি একটা হাদিসে পাক পড়ছি, আপনারা এই হাদিস জানেন। আমি শুধু আমার নবী কি ধরনের সমাজ চেয়েছেন আপনি ইজিলি বুঝতে পারবেন। আমার নবী বলছেন, আন ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال, হুজুর কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, আল মুসলিম আখুল মুসলিম, মুসলমান মুসলমান ভাই ভাই, মুসলমান মুসলমান ভাই ভাই। আছে ভাই ভাই? আছে। নিজের ভাইয়ের সাথে সম্পর্ক নাই, মুসলমান বাইরে দেখার সুযোগ আছে। মুসলমান বাইরে না, আপনি 2 দিন আগে মাথায় বাড়ি দিয়ে আসছেন, ঠিক না? আমার সাথে আপনার আইডিওলজির পার্থক্য, অথচ কোরআন এক, আল্লাহ এক, রসুল এক, এক জায়গায় যায় হজ করতে। আপনার সাথে আমার আইডিওলজিক্যাল পার্থক্য থাকতেই পারে, তাই বলে কি আপনি রাস্তার মাঝখানে ধরে আমার মাথা ফাটাই দিবেন? আপনারা বুঝতে পারতেছেন আমরা কোন জায়গায়? আমাদের এই অবস্থা হওয়ার কথা ছিল না। আমাদের এই অবস্থা হওয়ার পেছনে আমরা মৌলিকভাবে দায়ী, কারণ আমরা ওই সেন্টার পয়েন্ট থেকে সরে গেছি, সেন্টার পয়েন্ট থেকে সরে গেছি। আল মুসলিম আখুল মুসলিম। আমার নবী বলছেন, তো মুসলিম ভাই ভাই কি হবে ইয়া রাসূলুল্লাহ? কল লা ইয়াজলিমুহু ওয়ালা ইউসলিমুহু সালাতুন ইয়া মুহাম্মাদুন সাইয়্যিদুল কাউনাইনি ওয়াস সাকালাইন ওয়াল ফারিকাইনি মিন উরবি ওয়া মিন আজামি সালাতুন ইয়া রাসূলাল্লাহ আলাইকুম সালামুন ইয়া হাবিবাল্লাহ আলাইকুম। লা ইয়াজলিমুহু, মুসলমান জুলুম করবে না। কি করবে না? জুলুম। তো জুলুম করলে কি করবে? আমার নবী বলছেন, জুলুম করলে তোমার ভাইটা জালেম হোক বা মজলুম হোক, তুমি তাকে সহযোগিতা করবা। সাহাবী জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, জালেম হলে বুঝলাম, জালেমকে সহযোগিতা করলাম, মজলুমকে কেমনে সহযোগিতা করব? হায় হায়। এখন আপনারা জুলুম তো বুঝেন, ঠিক না? অত্যাচার করা, অত্যাচার বুঝেন কি জিনিস? আমরা মনে করে কি অত্যাচার মানে মুখে থাপ্পড় দেওয়া, এটা না। অত্যাচার মানে যার যেটা অধিকার, তাকে সেই অধিকার থেকে বঞ্চিত করার নাম অত্যাচার। আমি একটা রিক্সা নিয়ে মরে গেছি, তার সাথে ভাড়া দিতে হবে তাকে 30 টাকা। আপনি যদি 25 টাকা দিয়ে একেবারে উত্তর দিকে মুখ করে চলে যান, তো আপনি জালেম, সে মজলুম। আপনি জালেম, সে মজলুম। কত টাকা দেন নাই? 5 টাকা। আপনি জানেন কি ঘটনা ঘটেছেন? আপনি যে ঘটনাটা ঘটেছেন সেটা হচ্ছে এরকম যে আপনি এক ব্যক্তিকে
2 টাকা না দিয়ে 2 কোটি টাকা ক্ষতি করে দিয়েছেন। কিসের জন্য? 2 টাকার জন্য। ক্ষতি কতটুকুন করেছেন? 2 কোটি টাকা। কেন জানেন? আপনি যখন কারো উপর জুলুম করবেন, আপনি তো বুঝেছেন আপনি জুলুম করেছেন, সেটা কাউকে বলতে হয় না। আমি তো বুঝি আমি জুলুম করেছি কিনা। যদি আপনি জুলুম করেন, আপনি ঘরের মধ্যে গিয়ে একটা চার্ট লিখবেন, চার্ট, যে আমি 2022 জানুয়ারির 3 তারিখ অমুকের উপর জুলুম করেছি। 1 দিন, 2 দিন, 3 দিন গুনতে থাকবেন। কেন? আপনার পতনের দিন শুরু। আপনার পতনের দিন শুরু হয় 2022-এ ঘটে যাবে ঘটনা। আর যদি আল্লাহ সময় নেন, 1 দিন, 1 বছর, 2 বছর, 3 বছর, হাই খোদা, তো আল্লাহর দরবারে তওবা করেন। কেন? মওলা যদি সময় নেন, তার মানে ঘটনা খারাপ হবে। তার মানে আপনাকে উপরে তুলতেছেন, তুলতেছেন, তুলতেছেন। এক তলা থেকে যদি পড়ে যান, পা ভাঙে। 2 তলা থেকে পড়ে গেলে কোমর ভাঙে। 10 তলা থেকে পড়ে গেলে আপনাকে খুঁজে পাওয়া যাবে না। পৃথিবীতে যাদেরকে আল্লাহ 10 তলা থেকে ফেলেছেন, তাদেরকে খুঁজে পাওয়া যায় নাই। তাদেরকে খুঁজে পাওয়া যায় নাই। হাদিসে পাকের মধ্যে আমার নবী বলছেন, বান্দা উম্মত জুলুম 3 ধরনের। কয় ধরনের? 3 ধরনের। এক ধরনের জুলুম আল্লাহ ক্ষমা করেন না, সেটা আপনি যদি শিরক করেন। আল্লাহ এই জুলুম ক্ষমা করেন না। তো এখানে জুলুম কি হলো? আমি আপনাদেরকে বলেছি, যাকে যতটুকুন অধিকার দেওয়া দরকার তাকে তার অধিকার থেকে বঞ্চিত করার নাম জুলম। এখন আল্লাহর অধিকার হচ্ছে আপনি আল্লাহর সাথে কাউকে কোনো ক্ষেত্রে অংশীদারিত্ব করবেন না। কিন্তু আপনি আল্লাহর হক আল্লাহকে না দিয়ে যদি বান্দাকে দেন, তো জুলুম করেছেন। আল্লাহ বলছেন, আমি এই জুলম ক্ষমা করি না। আরেক ধরনের জুলম আমার আল্লাহ নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, লা ইয়াতরুকুহুল্লাহু শাইআ। আমার আল্লাহ এই জুলম ছেড়ে দেন না। কি বলেছে? ছেড়ে দেন না। আল্লাহ এই জুলুমের ক্ষেত্রে কোনো ছাড় দেন না। সেটা কোন জুলম? তুমি যখন তোমার কোনো ভাইয়ের উপর জুলুম করবা, তো এই জুলুম আল্লাহ ছাড় দেন না। আল্লাহ পৃথিবীতে কখনো ছাড় দেন নাই। পৃথিবীর ইতিহাসের মধ্যে কোন জালেম আল্লাহর পাকড় থেকে, আল্লাহর ধরা থেকে মুক্তি পান নাই। কাজে আমার ভাইরা, যে যেখানে জুলুম করছেন, টাকা হোক, শক্তি ব্যবহার করে হোক, যে কোনো ভাবে, আমাদের ইউথকে বিশেষ করে বলবো, যুবকদেরকে, আপনারা কলেজ ইউনিভার্সিটির মাঝখানে দাঁড়িয়ে, গেটের মাঝখানে দাঁড়িয়ে, অনেক ঘরের মেয়েরা স্কুলে যেতে পারে না, অনেক ঘরের মেয়েরা কোচিং সেন্টারে যেতে পারে না আপনাদের কারণে। সময় গণেন। আমি আল্লাহর ইজ্জতের কসম দিয়ে বলছি, সময় গণবেন। সময় যদি এই ঘটনা ঘটিয়ে রাখেন যে আপনার কারণে একজনের স্কুল বন্ধ হয়ে গেছে, আপনার কারণে একজনের পড়ালেখা বন্ধ হয়ে গেছে, আপনার কারণে কোন মেয়ের মা বাবার 1 রাতের ঘুম হারাম হয়েছে, আমি আল্লাহ রসুলকে সাক্ষী রেখে বলছি, আমি আবার আসবো তো, আমিও তো চট্টগ্রামের। আপনি ক্যালেন্ডারের মধ্যে দিন গুনবেন, দিন। ফেরাউন বাঁচে নাই। ফেরাউন, আমি আপনাদেরকে যদি বলি জালেমদের ইতিহাস, সিভিলাইজেশনের ইতিহাস বলি, সেটা আরেকটা ইতিহাস। পৃথিবীতে কেউ বাঁচে নাই জুলুম করে। কি করে? জুলুম করে। এই কাজ আপনারা কখনো করবেন না। এই কাজ মানুষের কাজ না, এটা হাইওয়ানের কাজ, জীবজন্তুর কাজ। এটা বনি আদম, সৃষ্টির সেরা জীব, মানুষের কাজ না। মানুষ যখন এই কাজ করে, তখন আমার আল্লাহ বলছেন, সুম্মা রাদাদনাহু আসফালা সাফিলিন। ধ্বংসের একেবারে নিকৃষ্ট থেকে নিকৃষ্ট কীট হয়ে যায় মানুষ যখন এই ধরনের কাজ করে। সম্মানিত উপস্থিতি, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে হেদায়েত দান করুন। আল্লাহ আমাদেরকে সমঝ বুঝ দান করুন। এরপরে আমার নবী বলছেন, মান কানা ফি হাজাতি আখিহি কানা আল্লাহু ফি হাজাতিহি। কত বড় কথা দেখেন। আপনি যখন, আমার নবী কি ধরনের সমাজ চান, আমি 2-3টা হাদিস বলে তখন আপনি বুঝতে পারবেন যে নবী পাকের আদর্শ একটা প্রপার সুন্দর সমাজ প্রতিষ্ঠার ক্ষেত্রে কোন কোন জায়গায় প্রয়োজন। মনে রাখবেন,
কোন সভ্যতা বা কোন সমাজের মধ্যে যখন একজন আরেকজনের সাথে প্রতিযোগিতা করে, সেই সমাজ কখনো ব্যালেন্সড হয় না, শান্তির হয় না। একটা হচ্ছে চ্যালেঞ্জ করা, আরেকটা হচ্ছে কোঅপারেট করা, সহযোগিতা করা। একটা কম্পিটিশন করা, কি করা? কম্পিটিশন, আরেকটা কোঅপারেশন। যেই সমাজের মানুষ একজন আরেকজনের সাথে কম্পিটিশন করবে, সেই সমাজের মানুষ কখনো শান্তিতে থাকতে পারবে। কম্পিটিশন যখন একটা রাষ্ট্রের মধ্যে ধরা দেয় একজন আরেকজনের সাথে, রাষ্ট্র অস্থির হয়ে যায়। কি হয়ে যায়? অস্থির। রাষ্ট্রের মধ্যে, সমাজের মধ্যে, ঘরের মধ্যে যদি স্থিরতা সৃষ্টি করতে চান, তো কম্পিটিশন বাদ দিয়ে কোঅপারেশন করতে হয়। কোঅপারেশনের কথা শুধু ধর্ম বলে। আমার নবী কি বলেছেন? মান কানা ফি হাজাতে আখিহি কানা আল্লাহু ফি হাজাতিহি। যেই ব্যক্তি তার অন্য মুসলমান ভাইয়ের প্রয়োজনে এগিয়ে আসবে, প্রয়োজন লাঘব করবে, আমার আল্লাহ ওই ব্যক্তির যাবতীয় প্রয়োজন আমার আল্লাহ মিটিয়ে দেবে। এখন আপনি যদি জিজ্ঞেস করেন, হুজুর আমার এই সমস্যা কেমনে সমাধান হবে? সিম্পল ওষুধ। আপনি আপনার জানা মতে কোনো মুসলমান ভাইয়ের যদি কোনো সমস্যা থাকে, সেই সমস্যার সমাধানের শুধু নিয়ত করেন। কি করেন? নিয়ত করেন। বাকি সমস্যার সমাধানের তো সামর্থ্য দরকার। সামর্থ্য থাকুক আর না থাকুক, নিয়ত করার জন্য কি সামর্থ্যের দরকার হয়? সুন্দর করে নিয়ত করেন। তো নিয়ত যখন করবেন, আপনি এদিক সেদিক ঘুরতে হবে না। রসুলে পাক ওয়াদা দিয়েছেন, আমার আল্লাহ আপনার হাজত পূর্ণ করবেন। এটা আমার নবীর ওয়াদা। তো নবী পাকের ওয়াদা মিথ্যা না। আমার নবী as-সাদিকুল আমিন, সত্য কথা ছাড়া মিথ্যা কথা কখনো আমার নবী বলেন নাই। কারণ আমার নবী যার পক্ষ থেকে এসেছেন, উনিও মিথ্যা বলেন না, মিথ্যাবাদীদেরকে পছন্দ করেন না। সেই কারণে আমার নবী যা বলেছেন সত্য বলেছেন। আমরা মুসলমানরা অতিমাত্রায় দুনিয়াদার হওয়ার কারণে আমাদের উপর এই কথাগুলো তাসির করে না, এই কথাগুলো তাসির করে না। আমরা আধ্যাত্মবাদ, আমরা এই ধরনের বিষয়গুলোতে বিশ্বাস রাখতে পারি না। অথচ মুসলমানদের জিন্দেগি বিশ্বাস দিয়ে চলে। কি দিয়ে? বিশ্বাস দিয়ে। এখন আমরা জড়বাদীদের মতো হিসাব করি, 2 2 4, 4 থেকে 3 চলে গেলে 1, আমার হাতে তো কিছু রইল না, আমার হাতে কিছু আর রইল না। হায় হায় হায়, এই হিসাব না। এখন আমার নবী আপনাকে হিসাব শিখিয়ে দিচ্ছেন যে আমি যদি চাই আমার হাজত পূর্ণ হোক, তো আমাকে কি করতে হবে? আরেকজনের সমস্যার সমাধান করতে হবে। তো আমি কি সমস্যার সমাধান করতে পারবো? আরে ভাই, সমস্যার সমাধান করতে পারেন আর না পারেন, নিয়ত তো করতে পারেন। নিয়ত করতে কোনো খরচ আছে? কোনো খরচ নাই। আচ্ছা, এরপরে আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ওয়ামান ফাররাজা আন মুসলিমিন কুরবাতান ফাররাজাল্লাহু আনহু কুরবাতান মিন কুরাবিদ দুনিয়া ওয়াল আখিরা। আর আরেক জায়গায় বলেছেন কুরবাতান মিন কুরাবি ইয়াউমিল কিয়ামা। আপনি কোন মুসলমান ভাইয়ের একটা সমস্যা, কোনো একটা বিপদ, কোনো একটা জায়গায় কোনোভাবে যদি সহযোগিতা করেন, আমার আল্লাহ আপনাকে দুনিয়া এবং আখিরাতে সহযোগিতা করবে। এখন আপনারা আমরা বলি না, আজকাল কেউ কেউ সহযোগিতা না করে। এখন কেউ কাউকে সহযোগিতা করে না। সমস্যা হয়ে গেছে কি? আমার নিজের থেকেও তো বিশ্বাস চলে গেছে। আমার নিজের থেকেও বিশ্বাস চলে গেছে। আমি যদি আল্লাহর সহযোগিতা পেতে চাই, আমি বান্দাকে সহযোগিতা করতে হবে। আমি বান্দাকে, আপনারা বিশ্বাস করবেন, যদি আপনি সহযোগিতা করেন, বিশ্বাস করেন 1 টাকা 100 টাকা হয়ে আসে। আমি আপনাকে গ্যারেন্টি দিয়ে বলছি, 1 টাকা 100 টাকা হয়ে আসে। 1000 টাকা 10,000 টাকা হয়ে ফিরবে। 2 দিন হোক, 2 বছর পরে হোক, আপনার টাকা আপনার হাতে ফেরত আসবে। আল্লাহর ওয়াদা, রসুল পাকের ওয়াদা মিথ্যা হয় না। দিলে কখনো ফুরায় না, দিলে কখনো ফুরায় না। আমাদের মধ্যে আরেকটা রোগ আছে, আত্মে বেশি আছে না, জিবের তাসিবের হাসে যাওয়া না। প্রত্যেকে যার যার সামর্থ্য অনুযায়ী দেবে। কারো 1 টাকা দেওয়ার সামর্থ্য, উনি 1 টাকা দেবেন। কারো 1 লক্ষ টাকার দেওয়ার সামর্থ্য, উনি 1 লক্ষ টাকা দেবেন। আপনারা এখন মসজিদে গিয়ে দেখি,
আপনারা সবাই 2 টাকার নোট একটা পকেটে নিয়ে যান, আর কেউ 10 টাকার, এখন 10 টাকার নোট নিয়ে যান। কেন? যিনি 10 টাকার নোট দেওয়ার সামর্থ্য রাখেন উনি 10 টাকার নোট দেবেন। আপনি কেন 10 টাকার নোট? আমি 10 টাকার নোট দিলে সারবে? আমি যদি 10 টাকার নোট দিয়ে সারবে? আমি তো বলতেছি সারবে না। এখন আমিও যদি মানুষের মতো করে 10 টাকা, আমি আবার মসজিদে যাওয়ার সময় বলিও, ঘরে স্ত্রী থাকলে মা থাকলে বলি, মারে তুমি 200 টাকা দিও তো কেল নাই, আজ জুমার দিন, তো আপনি জুমার দিন 10 টাকা নিয়ে যাচ্ছেন না, এই কাজ করবেন না। আপনি টাকাটা দেওয়ার সময় আপনি মাথায় রাখেন আপনি আল্লাহর দস্তে কুদরতের মধ্যে এই টাকাটা দিচ্ছেন। আপনার চেহারার সাথে আপনার পকেটের সাথে টাকাটা যাচ্ছে কিনা। আপনি মনে করবেন যে ও মা, এটা তো অন্তরের মধ্যে খারাপ লাগে, বেশি খরচ হয়ে যাবে। আমার ভাইয়েরা, আমার আল্লাহকে যখন আপনি দেন, আপনি ঘরে আসার আগে আমার আল্লাহ সেটাকে 3 ডাবল করে আপনার ঘরে পৌঁছাই দেয়। মুসলমানরা এই জায়গায় এসে মার খেয়ে গেছে, বিশ্বাস আসে না মুসলমানদের। আপনারা দেখেন সবচেয়ে কম বেতনের চাকরি করে কে আপনাদের সমাজে, বলেন তো? হায় হায় হায়, কি দ্রুত বলে ফেলেছে দেখেছেন। পৃথিবীতে সবচেয়ে শান্তিতে আছে মসজিদের ইমামরা। কারা? মসজিদের ইমাম সবচেয়ে শান্তিতে, মসজিদের ইমাম সবচেয়ে ভালো খান, মসজিদের ইমাম সবচেয়ে সম্মান পান, মসজিদের ইমাম। কেন বলেন তো? লেখাপড়া বেশি আপনাদের চেয়ে? পারিবারিক স্ট্যাটাস আপনাদের চেয়ে বেশি? না, কিছু একটা ঘটনা তো আছে। ঘটনাগুলো আমি যেগুলা বলছি সেগুলা একটা জায়গার সাথে নিসবত রাখেন। ওই জায়গার মধ্যে কিছু না কিছু জায়গায় আপনাদের চেয়ে তাওয়াক্কুল বেশি, তাকওয়া পরহেজগারি বেশি। কোনো না কোনো কারণে ওই জায়গার প্রতি একটু স্থিরতা বেশি। এটার বরকতে আপনাদের চোখের সামনে ঘটছে ঘটনা। সবচেয়ে কম বেতন কিন্তু সবচেয়ে শান্তি, সবচেয়ে কম বেতন সবচেয়ে ভালো খাদ্য, সবচেয়ে কম বেতন সবচেয়ে সম্মানে। আপনারা বুঝতে পেরেছেন? আমরা যারা এখানে এসেছি, বসেছি, আমরা এই জিনিসগুলা ভিতরে ঢুকিয়ে পোক্ত করে ফেলি। নিজের ভাইয়ের সাথে, বোনের সাথে, পাড়া প্রতিবেশীর সাথে, আত্মীয় স্বজনের সাথে। এখন আপনি বলবেন না, আনলো বেয়াদবি করছে দেন না, উনি বেয়াদবি করেছেন তো। আপনারা কেউ কথা বলবেন না প্লিজ। উনি বেয়াদবি করেছেন, ওনারটা ওনাকে দেন। কিন্তু ওনাকে তো, ওনার প্রশ্ন আপনাকে করবে না তো আল্লাহ। আল্লাহ আপনাকে আপনার প্রশ্ন করবে, আমাকে আমার প্রশ্ন করবে। আমাকে আল্লাহ অন্য কারো ব্যাপারে প্রশ্ন করবে না, আমাকে আমার প্রশ্নের উত্তর দিতে হবে। চিন্তা করে দেখেন তো একবার, আমার মওলার কোর্টে আমি দাঁড়ানো, আমার মওলার কোর্টে আমি দাঁড়ানো, গলার মধ্যে হায় হায় আলজামনাহু তাইরাহু ফি উনুকি ওয়া নুখরিজু লাহু ইয়াওমাল কিয়ামাতি কিতাবান ইয়ালকাহু মানশুরা ওয়া কুল্লা ইনসানি আলজামনাহু তাইরাহু ফি উনুকি ওয়া নুখরিজু লাহু ইয়াওমাল কিয়ামাতি কিতাবা ইয়ালকাহু মানশুরা। আমার এখানে ওই হজের কার্ড দেয় না, গলার মধ্যে হজের কার্ডের মতো আমার আমলগুলো রাখা। এখানে কি কি কাজ করেছি, কোন সময় কাকে থাপ্পড় দিয়েছি, কোন সময় কাকে গালি দিয়েছি, কোন সময় কাকে একটা গলা ধাক্কা দিয়েছি, কোন সময় কার আইল কেটেছি, কোন সময় কোন মেয়েকে ইপটিজিং করেছি, কোন সময় কোন মদের বোতল নিয়েছি, সব কিছু আমার এখানে লেখা, আমার এখানে লেখা। আমি উঠেছি 2 পাঁচে ফেরেশতা, আল্লাহর কোর্টে দাঁড়ানো। মিথ্যা বলার কোনো সুযোগ আছে? কারণ কি? কারণ ওয়া নুখরিজু লাহু কিতাবা ইয়ালকাহু মানশুরা। মান ইহতাদা ফাইন্নামা ইয়াহতাদি লিনাফসি ওয়া মান দাল্লা ফাইন্নামা ইয়াদিল্লু আলাইহা ওয়া লা তাজিরু ওয়াজিরাতুন উযরা উখরা ওয়া মা কুননা মুআযযিবিনা হাত্তা নাবআসা রাসূলা। আমার ভাইরা, একবার চিন্তা করে দেখেন তো, সবকিছু এখানে লেখা। মিথ্যা বলার কোনো সুযোগ আছে? আমি করি নাই বলার কোনো সুযোগ আছে? কোনো সুযোগ নাই। আমরা এই জিনিসটার চিন্তা আমাদের ভিতর থেকে বের হয়ে গেছে। আর এখন তো এমন অবস্থা হয়ে গেছে, এমন হাসি মজাক, আমরা এখন উৎফুল্ল মেজাজের হয়ে গেছি। ওয়াজ তকরিরে বসেও আমরা কামনা করি একটু মুর্শিদি গান হয়ে যায়। এবং ওয়াজ তকরিরের মধ্যে আমরা একটা ঢং শুরু করেছি। কি শুরু করেছি? ঢং। আমরাও ঢঙ্গি টাইপের হয়ে গেছি, আপনারাও ঢঙ্গি টাইপের হয়ে গেছেন। অথচ মুসলিম উম্মাহ 1300-1400 বছরের শান,
এলমের ক্ষেত্রে, তাসাউফের ক্ষেত্রে, তরিকতের ক্ষেত্রে, ইমানের ক্ষেত্রে, আকীদার ক্ষেত্রে, দ্বীনের ক্ষেত্রে ইসলাম মুসলমানদের অবদান। আর আমাদের বর্তমান অবস্থা, আমাদের বর্তমান ওয়াজ তকরির, আমাদের ছেলেরা এখন ওয়াজ তকরিরকে হাসার জন্য শুনে। কিসের জন্য? হাসার জন্য। আজীব লাগে, আপনারা এত এত টাকা দিয়ে বলেন, আমাকে বলছে আমার ছেলেরা একটু হাসার জন্য দাওয়াত করেছে। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। মিম্বরে রাসূল এবং এই হুরমতে মিম্বরে রাসূলকে আপনারা হাসি মজাকের পাত্র করে ফেললেন। ইভেন আমাদের মতো জাহেলরা এই জায়গায় বসতে অযোগ্য, আমাদের মতো জাহেলরা এই জায়গায় বসতে অযোগ্য। সেই জায়গায় আপনারা হাসি মজাকের পাত্র করে ফেললেন শেষ পর্যন্ত। এতটুকু এটা দেখার বাকি ছিল। ভাইরা আমার, না, আমরা এখানে শিখতে এসেছি, এখানে শিখতে এসেছি। হুজুরে করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনাদেরকে বলছেন, আপনি এটাকে সত্য হিসেবে অনুধাবন করেন, সত্য হিসেবে গ্রহণ করেন, এবং আপনি আপনার জীবনে 1 সপ্তাহ 2 সপ্তাহের জন্য টেস্ট করে দেখেন। আমি আপনাকে বলছি, আপনি ক্ষতির সম্মুখীন হবেন না। এক ব্যক্তি জিজ্ঞেস করেছে, আমি এমন কিছু করতে চাই যেটা করলে আমার রিজিক বাড়বে, আমার হায়াত বেড়ে যাবে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আত্মীয় স্বজনকে সহযোগিতা করো। কি করো? সহযোগিতা। তাইলে আদর্শ সমাজ বিনির্মাণে, আমরা যদি আদর্শ সমাজ প্রতিষ্ঠা করতে চাই, তো আদর্শ সমাজের মধ্যে 2টা জিনিস থাকবে না, জুলম থাকবে না, অসহযোগিতা থাকবে না। আমার নবী সমাজের ভিত্তিপ্রস্তর রেখেছেন কিসের উপর? সহযোগিতার উপর। সমাজের ভিত্তিপ্রস্তর রেখেছেন আমার নবী একজনের দুষ্ত্রুটি আরেকজন গোপন করার উপর। এই হাদিসের শেষ অংশে আমার নবী বলেছেন, মান সাতারা মুসলিমান সাতারাহুল্লাহু ইয়াউমাল কিয়ামা। যে ব্যক্তি মুসলমানের দুষ্ত্রুটি গোপন করে, আল্লাহ কিয়ামতের দিন তার দুষ্ত্রুটি গোপন করবে। মওলাই করিম যদি দুষ্ত্রুটি গোপন না করে, আচ্ছা আমি আমার কথা বলি, আমার দোষ আছে না? আমার কিছু দোষ এমন আছে না, কিয়ামতের দিন যদি অন্য মানুষ জানতে পারে, আমার জন্য লজ্জায় মাথা হেট হয়ে যাওয়ার, আমার জন্য এত বড় কিয়ামত ছোট হয়ে যাবে না? কোথায় মুখ দেখাবো? কিন্তু আমার আল্লাহ বলছেন, বান্দা লোক, কেউ জানতে পারে নাই, কেউ জানতে পারবেও না, বস একটা শর্ত। মাওলা কি? বস আমার আরেক বান্দার দুষ্ত্রুটি বলবি না কারো কাছে, ফিনিশ। মানে আমি যদি এখন আমি নিজের পায়ে নিজে কোরআন মারলাম না, আমি চাই আমার দোষ ত্রুটি মানুষ না জানুক। আবার আমরা কি করি, একেবারে নিজ দায়িত্ব নিয়ে আরেকজনের ব্যাপারে কথা বলা বলি শুরু করি। এই কারণে আদর্শ সমাজের মধ্যে 2টি কাজ আপনি অবশ্যই করতে হবে। একটা কাজ হচ্ছে আপনার প্রাইভেট পার্ট আপনি হেফাজত করবেন, আরেকটা হচ্ছে জবান হেফাজত করবেন। আমার নবী বলছেন, মান কানা ইউমিনু বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখিরি ফালিয়াকুল খাইরান আও লিয়াসমুত। হয় কোনো কিছু ভালো থাকলে বলবো, নতুবা চুপ থাকবো। এখন আমরা এই বিষয়গুলা করতে পারছি না কেন? আমাদের ওই ব্যালেন্স নষ্ট হয়ে গেছে। ব্যালেন্স কি? ওই আমাদের রাগ, লালসা, হিংসা, বিদ্বেষ, এই বিষয়গুলা আমাদের ভিতর জগৎকে অন্ধকার করে ফেলেছে। মানুষের চরিত্র গঠন হয় কেমনে? আপনি আদর্শ সমাজ প্রতিষ্ঠা করার জন্য আমার নবীর যে তালিমাত, সেটা আগে আপনার পার্সোনালিটি ডেভেলপ করতে হবে। পার্সোনালিটি ডেভেলপ কেমনে হয়? ওই যে আমি বলেছি না, আপনার ভিতরে একটা নফস নামী দেশ আছে, সেই দেশের মধ্যে যদি হিংসা থাকে, আপনার কথাবার্তার মধ্যে, আচার আচরণের মধ্যে হিংসা প্রকাশ পাবে। আসসালামু আলাইকুম, আমাকে চিনতে পেরেছেন? আমি কে? আমি অমুকের ছেলে, আমি অমুক চাকরি করি, এটা আমার গাড়ি, স্কুলটা আমি দিয়েছি আমার বাবার নামে, আমি আরো সামনে আরো বেশ কিছু কাজ করেছি, পরবর্তীতে আরো বেশ কিছু কাজ করব। দেখেছেন কি বলেছে? আমি, সব আমি। কেন? কারণ ভিতরে হিংসার যেই পোরশন, সেটা ভিতর খাইয়ে ফেলছে। আচ্ছা, আবার কিছু মানুষ দেখবেন ভিতরে যদি বুখ কঞ্জুসি থাকে, হাত কি হয়ে যায়? অনেক আছে কিন্তু দিতে চায় না। এগুলা সব হচ্ছে আপনার ভিতরে পার্সোনালিটি যেটা আছে সেটা ইমব্যালেন্স হয়ে গেছে। যদি ব্যালেন্স থাকতো তাহলে এই ঘটনা ঘটতো না। আপনার ভিতরে যখন অহংকার থাকবে, অর্থাৎ নফসের পোরশনের মধ্যে যখন অহংকার বেশি থাকবে, তখন আপনার ব্যবহারে, কথাবার্তায় সেটা প্রকাশ পাবে। এখন আল্লাহ রাব্বুল আলামিন আমার ভিতরে আপনি দেখেন অহংকার, হিংসা, বিদ্বেষ সব কিছু দিয়েছেন।
এটা মানুষের বৈশিষ্ট্য, এটা থেকে আপনি মুক্ত হতে পারবেন না। তাইলে আমি করতে হবে কি? আমাকে ব্যালেন্স রক্ষা করতে হবে, আমাকে ব্যালেন্স রক্ষা করতে হবে। ব্যালেন্স কি দিয়ে রক্ষা করব? তখন আমার আল্লাহ রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ইসলামের মাধ্যমে আমাদেরকে শিখিয়েছেন ব্যালেন্স রক্ষা করতে হলে প্রথম জিনিস আকীদা। প্রথম জিনিস কি? আকীদা। আকীদার ক্ষেত্রে আমরা এই 7 স্তম্ভ তো বিশ্বাস করব, সাথে রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি অতি মহব্বত যতটুকুন আপনি করতে পারেন, যতটুকুন আপনি যেতে পারেন, রসুল পাকের প্রতি মহব্বত, আলে বাইতে রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি মহব্বত, সাহাবায়ে কেরামের প্রতি মহব্বত, আউলিয়ায়ে কেরামের নিসবত, এগুলা সব আপনার ঈমানিয়াত আকীদার মধ্যে আসে। কেন? আপনি বলতে পারেন যে আউলিয়ায়ে কেরাম কোত্থেকে বের হয়ে গেল। আবার মনে রাখবেন, আপনি রসুল পাকের প্রতি মহব্বত রাখলেন, আহলে বাইত রসুলের প্রতি মহব্বত রাখলেন, সাহাবায়ে কেরামের প্রতি মহব্বত রাখলেন, আল্লাহর ওলিদের সাথে বিদ্বেষ পোষণ করলেন। আমার আল্লাহ বলছেন যে ব্যক্তি আমার ওলির সাথে বিদ্বেষ রাখে আমি তার বিরুদ্ধে যুদ্ধ করি, আমি তার বিরুদ্ধে যুদ্ধ করি। তো এখন ঈমান হুমকির সম্মুখীন হয়ে গেল না? আমার আল্লাহ যদি যুদ্ধের ঘোষণা দেয়, বাঁচার কোনো উপায় আছে? কোনো উপায় নাই। সম্মানিত উপস্থিতি, তাহলে এই 4টা জিনিস আকীদা। আকীদার পরে যে জিনিসটা আসে সেটা হচ্ছে আমল। আমল, আমলের মধ্যে সবচেয়ে উপরে সালাত। এখন আমার ভিতরে ব্যালেন্সটা মেইনটেইন হবে সালাত দিয়ে, কিন্তু সালাতের মধ্যে, সালাতের ক্ষেত্রে, নামাজের ক্ষেত্রে কিছু জিনিস বড় গুরুত্বপূর্ণ। সেটা কি? সেটা হচ্ছে আমি নামাজ পড়ব ফজর থেকে জোহর, জোহর থেকে আসর, আসর থেকে মাগরিব, মাগরিব থেকে এশা। আমি যে নামাজ পড়ছি আমি নিজেকে নিজে মনিটর করতে হবে। কি করতে হবে? মনিটর, মুরাকাবা করতে হবে। মুরাকাবা, আমি ওয়াচ করতে হবে আমি কোন কোন জায়গায় গুনাহগুলা করছি। ফজর থেকে জোহর পর্যন্ত আমি কারো কাছে যেতে হচ্ছে না তো। আমি যখন বিছানায় যাইব আমি গনে গনে বলতে পারবো কয়টা গালি দিয়েছি, কাকে কাকে গালি দিয়েছি, কাকে কাকে ঠকিয়েছি। এই বিষয়গুলো চার্ট করে আমি আল্লাহর দরবারে কি করতে হবে? তাওবা করতে হবে। কি করতে হবে? তাওবা। কারণ সালাত, নামাজ এগুলার প্রোটিন। আপনি সালাত হচ্ছে রুহানি গাজা, ঠিক না? এক ব্যক্তি ডাক্তারের কাছে গেছে, ডাক্তার সাহেব অনেক দুর্বল হয়ে গেছে, শক্তির ওষুধ দেন। শক্তির ওষুধ দিতে হবে না আপনাকে, আপনি খাউন দাউন করেন। না, খাউন দাউনে কোনো সমস্যা নেই, আপনার সমস্যা আছে। কি সমস্যা? আপনি আমাকে খাউন দাউনের লিস্ট দেন। তো লিস্ট দেওয়ার পরে ডাক্তার সাহেব বলেছেন যে চাচা আপনি খান, আপনার খাদ্য ঠিক আছে, কিন্তু আপনার এখানে শরীরের জন্য প্রোটিন দরকার। কি দরকার? প্রোটিন, ক্যালোরি দরকার, ভিটামিন দরকার। আপনার যে খাদ্যের লিস্ট দিয়েছেন সেই খাদ্যের লিস্টের মধ্যে ক্যালোরিও নাই, প্রোটিনও নাই। আপনি শুধু ভিটামিন দিয়ে চলতে পারবেন না। তো নামাজ, রোজা, হজ, যাকাত এগুলা তো আমার গাজা, রুহানি গাজা, আমার খাদ্য। তো খাদ্যের মধ্যে প্রোটিন লাগবে না? তো প্রোটিন কি? সালাতের প্রোটিন হচ্ছে ইস্তেগফার, আল্লাহর দরবারে তওবা করা। কি করা? তওবা করা। নামাজ রুহানি খাদ্য, সেই খাদ্যের মধ্যে যদি আপনি ক্যালোরি, প্রোটিন, ভিটামিন এগুলা বাড়াতে চান তো তওবা এবং ইস্তেগফার বাড়িয়ে দিতে হবে। তওবা এবং ইস্তেগফার কার কাছ থেকে শিখেছি? আমার নবীর কাছ থেকে শিখেছি। হাদিসে পাক না, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 80 বার, 100 বার, 125 বার ডেইলি আল্লাহর দরবারে তওবা করতেন। ডেইলি আল্লাহর দরবারে তওবা করতেন। কেন করতেন? গুনার কারণে? কি মনে হয়? গুনার কারণে? ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আমার নবী আমাদেরকে শিখিয়েছেন যে উম্মত নামাজ, নামাজের যে তোমার রুহানি খাদ্য, এটাকে যদি তুমি এটার প্রোটিন, ক্যালোরিজ, ভিটামিন যদি বাড়াতে চাও তো তুমি অতিমাত্রায় আল্লাহর দরবারে তওবা এবং ইস্তেগফার করো। তওবা এবং ইস্তেগফার কি? তওবা এবং ইস্তেগফার করার আগে আমি নিজেকে নিজে মনিটর করতে হবে কয়টা গুনাহ আমি করেছি মাওলা তোমার দরবারে। কারণ আমার গুনার হিসাব পৃথিবীর মানুষ জানার আগে আমি তো জানি আমি কি করেছি। হাসিবু ক্বাবলা আন তুহাসাবু, তোমার কাছ থেকে হিসাব চাওয়ার আগে নিজের হিসাব নিজে করে নাও, কারণ তুমি তোমার ব্যাপারে উত্তম ভাবে জ্ঞাত তুমি কি করেছো।
আমি যখন এই জিনিসগুলো দেখব, আমি আল্লাহর দরবারে তওবা করব। তওবা, তিলাওয়াতে কোরআন, জিকির ইলাহি, সাদাকা, দান করা, মানুষকে কোঅপারেট করা, এই বিষয়গুলা। আচ্ছা, এখানে আরেকটা জিনিস বড় গুরুত্বপূর্ণ, সেটা কি? সেটা হচ্ছে বিনয়ী ভাব। বিনয়ী ভাব কোত্থেকে আসবে? বিনয়ী ভাব সৃষ্টি করার আগে তোমাকে জুহদ করতে হবে। কি করতে হবে? জুহদ। এখন আপনারা বলবেন এটা কঠিন কাজ। না, প্রত্যেক মানুষ যার যার পাত্র অনুযায়ী, যার যার পাত্র অনুযায়ী করতে হবে। যেই ব্যক্তি 1 ছটাক পানি খাবেন, উনি 1 ছটাক খাবেন। যিনি 1 কেজি খাওয়ার, উনি 1 কেজি খাবেন। যিনি 1 মণ খাওয়ার, উনি 1 মণ খাবেন। আপনি এই আন্দাজে জীবন যখন যাপন করবেন, অটোমেটিক্যালি আপনার পার্সোনালিটি ব্যালেন্স হয়ে যাবে। যেই আপনার পার্সোনালিটি ব্যালেন্সড হবে, আপনার সমাজ শান্তিপূর্ণ হবে। এই সমাজের মধ্যে তখন আর কোনো মাদক থাকবে না। কারণ মাদক বলেন, অশ্লীলতা বলেন, যা কিছু শ্লীলতার বাইরে চলে গিয়ে অশ্লীলতায় পরিণত হয়, সব কিছু আসে আপনার ক্রোধ এবং লালসা। এই দুইটা যখন ইমব্যালেন্স এবং আনকন্ট্রোলড হয়ে যায় তখন থেকে। তো এই ইমব্যালেন্স, আনকন্ট্রোল জিনিসকে কন্ট্রোল কিভাবে করতে হবে? কন্ট্রোল করার জন্য আমার নবীর দেওয়া আদর্শ বাদে পৃথিবীর কোনো আদর্শ কাজ করে না। কারণ আমি তো ওয়েস্টার্ন কান্ট্রিতে থাকি, তো ওয়েস্টার্ন সোসাইটি আমি আমার দেশের লোকের চেয়ে বেশি জানি না। টিভিতে যারা টক টক বক বক করে, অন্তত তাদের চেয়ে তো বেশি জানি, ঠিক না? হ্যাঁ, পৃথিবীতে আমরা যদি ওয়েস্টার্ন সোসাইটি নেই, ওয়েস্টার্ন সোসাইটির সমস্যা কি? এই দুইটা জিনিস বেড়ে গেছে, ক্রোধ এবং লালসা। লোভ বেড়ে গেছে। লোভ বেড়ে যাওয়ার কারণে কম্পিটিশন বেড়ে গেছে। কম্পিটিশন বেড়ে যাওয়ার কারণে মানুষের ভিতর ডিপ্রেশন বেড়ে গেছে। কারণ কম্পিটিশন যখন বেড়ে গেছে, আমরা 2 জন দৌড় দিয়েছি না, 2 জন, তো আপনি চলে গেছেন অনেক আগে। কেন? আপনার শক্তি বেশি, পারিবারিক পুশ বেশি, আত্মীয় স্বজন ভারী বেশি। আপনি চলে গেছেন 2 মাইল আগে। আমি পিছনে পড়ে আছি। যে আমি পিছনে পড়ে আছি, আমার ভিতরে ডিপ্রেশন এসেছে না? ডিপ্রেশন এসে গেছে। সোসাইটি ডিপ্রেসড হয়ে যাচ্ছে। এখন আপনি কোনো রকম শান্তি খুঁজে পাচ্ছেন না। আপনার সমাজের মধ্যে মা বোনরা নিরাপদ না, রেপ বেড়ে যাচ্ছে। এই যাবতীয় জিনিসের পেছনে মূল হচ্ছে আপনি কোনো একটা জায়গায় ব্যালেন্স হারিয়ে ফেলেছেন। ব্যালেন্সটা কি? ব্যালেন্সটা হচ্ছে আপনার পার্সোনালিটির ব্যালেন্স। আল্লাহ রাব্বুল আলামিন আপনার ভিতরে আল্লাহর একটা নূর দিয়েছেন। সেই নূরগুলার উপরে আপনি ব্ল্যাক, কালো লেয়ার লাগিয়ে দিয়েছেন। কিসের লেয়ার? হিংসার লেয়ার, অহংকারের লেয়ার এবং রিয়ার লেয়ার, অশ্লীলতার লেয়ার। এগুলা লাগিয়ে নূরটাকে আপনি কালোর আবরণে আবদ্ধ করে দিয়েছেন। যে কালোর আবরণ পড়ে গেছে, এটাকে নুকতাতুস সৌদা বলে হাদিসে পাকের ভাষায়। যে কালো আবরণ পড়ে গেছে, নূরে ইলাহি বন্ধ হওয়ার জোগাড়। যেই নূরে ইলাহি বন্ধ হয়ে যাচ্ছে, আপনার উপরে আল্লাহ যে নূর দান করে আপনাকে আশরাফুল মখলুকাত বানিয়েছে, সেটা বন্ধ হয়ে গেছে। বন্ধ হয়ে যাওয়ার কারণে আপনি অতিমাত্রায় দুনিয়াদার, শারীরিক জিনিস বাদে আর কোনো কিছুই বুঝেন না। সম্পর্কের আর কোনো ভ্যালিউ নাই। কারণ আপনি বলছেন রুহানিয়ত নাই। তো রুহানিয়ত কি? রুহানিয়ত হচ্ছে ফানাফাখনা ফিহি মির রুহির যে নূর দিয়েছে, সেটা আপনি গুনাহের কালো আবরণে সেটাকে ব্লক করে দিয়েছে। সেটাকে জালিকার রান, কোরআনে পাকের মধ্যে এটাকে কি বলেছে? রান। রান মানি মরিচিকা ধরে যাওয়া। আপনি উপরে একটা কালো আবরণ বিছিয়ে দিয়েছেন। সালাতুনিয়া রাসূলুল্লাহ আলাইকুম সালামুনিয়া হাবিবাল্লাহ আলাইকুম। চাটা একটু গরম করে দিন। আখেরি হাদিস বলে শেষ করে দিচ্ছি। আমি আবারও আপনাদের কাছ থেকে ক্ষমা চেয়ে নিচ্ছি। আমি আপনাদের হক কতটুকু আদায় করতে পারতেছি জানি না। আমি অনেক কষ্ট করে কথা বলতেছি। যতটুকু আল্লাহ রাব্বুল আলামিন তৌফিক দিয়েছেন, ইনশাআল্লাহ পরবর্তীতে ছেলেদের কাছে বিশেষ করে তারা অনেক মহব্বত করে দাওয়াত করেছে, ছেলেদের কাছ থেকেও ক্ষমা চেয়ে নিচ্ছি। অনেক দীর্ঘ পথ, 3-4 দিন ধরে সফরের মধ্যে থাকাতে আমার ওই স্টামিনা পাচ্ছি না। আপনারা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আমি আখেরি একটা হাদিস পরে আজকের বক্তব্য শেষ করে দেব। এই হাদিস এগেইন আমার নবী কি ধরনের সমাজ আশা করেছিল এবং কি ধরনের ব্যক্তি বানানোর জন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ পাঠিয়েছেন। আমরা একবার দরুদে পাক পড়ি। আল্লাহুম্মা
সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। এই হাদিস হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত। আমার নবী কি বলছেন? লা তাহাসাদু। দেখছেন, পার্সোনালিটিকে ব্যালেন্স করার জন্য কি বলেছে? তোমরা একজন আরেকজনকে হিংসা করিও না। কি বলেছেন? একজন আরেকজনের সাথে হিংসা করিও না। ওয়ালা তানাজাসু এবং ওয়ালা তাবাগাদু। একজন আরেকজনকে ধোঁকা দিও না। কি দিও না? একজন আরেকজনের সাথে অহংকার দেখাইও না। একজন আরেকজনের ব্যাপারে অন্তরে অহংকার রাখিও না। ওয়ালা তাদাবারু। একজন আরেকজনের সাথে কথাবার্তা ছেড়ে দিয়ে, একজন আরেকজনকে দেখলে আমরা দেখি না মাথা চেহারা ঘুরাই ফেলি, চোখে চোখ পড়ে গেলে আবার যে কথা বলতে হবে পিছন দিয়ে দেই। আমার নবী বলছে এই কাজ করিও না। ওয়ালা ইয়াবি বাদুকুম আলা বাইই বাদ। একজন একটা জিনিস কিনতে গেছে, আপনি পয়সা একটু বেশি, আপনি একটু বেশি অফার করে আপনি কিনে নিয়ে চলে গেলেন। জায়গার ক্ষেত্রে অনেক সময় হয় না, 20-50 হাজার টাকা দিয়ে কিনে আপনি নিয়ে গেলেন। এটা আমার নবীর সমাজের মধ্যে আমার নবী নিষেধ করে দিয়েছেন মুসলমানের জন্য। ওয়ালা ইয়াবি বাদুকুম আলা বাইই বাদ ওয়া কুনু ইবাদাল্লাহি ইখওয়ানা। আল্লাহর বান্দা এবং ভাই হিসেবে তোমরা পৃথিবীতে থাকবে। আল মুসলিম আখুল মুসলিম। এগেইন ওই হাদিস, লা ইয়াজলিমুহু ওয়ালা ইয়াখযুলুহু। অত্যাচারও করবে না এবং অপমান, বিধ্বস্ত করা, তিরস্কার করা, বিদ্রূপ করা এই কাজগুলা করবে না। আত-তাকওয়া হাহুনা। আমার নবী বলেছেন তাকওয়া এখানে থাকে। ওয়া ইউশিরু ইলা সাদরিহি সালাসা মাররাত বিহাসবি ইমরিইম মিনাশ শাররি আন ইয়াহকিরা আখাহুল মুসলিম। আমার নবী বলছেন যে তোমার জন্য গুনার কাজ এতটুকুনি যথেষ্ট। তুমি আরেক মুসলমান ভাইকে দেখে, আমরা উপহাসের হাসি হাসি না, উপহাস করি একজনকে আরেকজন। আচ্ছা, এখানে আরেকটা কথা বলে ফেলি, একজন আরেকজনের সাথে মস্কারি করি। কি করি? মস্কারি। আপনারা জানেন মস্কারির মাধ্যমে আমাদের কত মানুষ নিজেদের আমলগুলা নষ্ট করে ফেলে। মস্কারি করে নাম দিয়ে আমরা আরেকজনের চরিত্র হনন করি। একবার দুইবার করতে করতে যখন সেই ব্যক্তি একটু রিয়াক্ট করে, তখন আমরা কি বলি না, আমি তো মস্কারি করেছি। কি করেছি? মস্কারি। মনে রাখবেন, যেই মস্কারির মাধ্যমে আপনি যার সাথে মস্কারি করছেন সেই যদি রেগে যায়, তাইলে মনে করবেন এটা আপনার মস্কারি না, আপনি তার কলজা নিয়ে টানাটানি করেছেন। কি নিয়ে টানাটানি করেছেন? কলজা নিয়ে। এই কাজটা যেহেতু আপনি আরেকজনের মন এবং চরিত্র হনন করছেন, এটা হারাম কাজ, এটা করা নিষেধ। এটার মাধ্যমে আমাদের আমলগুলো তো এমনিতেই নষ্ট হয়ে যায়। আমাদের আমলগুলা এমনিতেই নষ্ট হয়ে যায়। গোলা ভরা ধান রেখেছেন না, ধান গোলা ভরা ধান না, বড় বড় 10-12টা যদি ইঁদুর ঢুকে গোলার মধ্যে, 6 মাস যদি আপনি গোলার ভিতরে না ঢুকেন, গোলার ধান থাকবে? ইমাম জালালউদ্দিন রুমি রহমতুল্লাহ আলাইহি বলছেন যে মানুষ এই বড় বড় ইঁদুরগুলা তোমার পুরা মাস বছরের ইবাদত রিয়াজত গুলা খেয়ে চলে যাচ্ছে, তোমার কোনো খবরও নাই। সেই কারণে নামাজ রোজার মাধ্যমে তোমার তাকওয়া পরহেজগারি অর্জিত হয় না। কেন? কারণ তুমি ফজর থেকে জোহর পর্যন্ত ফজরের নামাজ পড়ে 1 বস্তা সওয়াব অর্জন করেছো, জোহর পর্যন্ত মুখ চোখ কান দিয়ে এত গুনাহ তুমি গ্রহণ করেছো। ওই ইঁদুর যেমন বস্তা কেটে ফেলে, তোমার এই হাসদের ইঁদুর তোমার তাকওয়ার বস্তা কেটে ফেলেছে। বুঝতে পেরেছেন এখন কেন বরকত পাই না আমরা? অথচ 1 ওয়াক্তের নামাজ কোনো ব্যক্তি যদি ভালো করে পড়ে, তাকওয়ার বস্তার মধ্যে পুরা 10 বস্তা তাকওয়া অর্জিত হয়। কি জিনিস আল্লাহ দান করেছেন! কিন্তু সেই এত তাকওয়া পরহেজগারি ইবাদত রিয়াজত খুলুসিয়ত সবকিছু নিমিষে ধ্বংস হয়ে যায়। কারণ আমরা গণহারে মুখ চালাতে থাকি, হাত চালাতে থাকি, চোখ চালাতে থাকি, কান চালাতে থাকি। ফজর থেকে জোহর পর্যন্ত মানে প্লাস মাইনাস হতে হতে ভিতরে আর কোনো কিছুই থাকে না। আখেরি হাদিস বলে শেষ করে দিচ্ছি। আমার নবী জিজ্ঞেস করেছেন, আতাদরুনা মানিল মুফলিস? মুসলিম শরীফের বর্ণনা। তোমরা জানো মুফলিস কাকে বলে? মুফলিস আমাদের এখানে মুফলিস মানে হচ্ছে আরবিতে মুফলিস মানে গরিব মানুষ।
যার কাছে ফুলুস নাই তাকে মুফলিস বলে। যার কাছে ফুলুস নাই তাকে কি বলে? মুফলিস। মানে যার কাছে টাকা পয়সা নাই তারে মুফলিস বলে। আমার নবী জিজ্ঞেস করেছেন আতাদরুনা মানিল মুফলিস? তখন সাহাবা ইকরাম বলছেন ইয়া রাসূলুল্লাহ, মুফলিস যার কাছে টাকা পয়সা নাই সেই ব্যক্তি মুফলিস। আমার নবী বলছেন না। সাহাবা ইকরাম বলছেন আল্লাহু ওয়া রাসূলুহু আ'লাম, আল্লাহ আল্লাহ রাসূল বেশি জানে। তখন আমার নবী বলেছেন এক ব্যক্তি কিয়ামতের দিন উঠবে, তার আমল নামার মধ্যে নেকি, ভরপুর নেকি থাকবে। হায় হায়, আল্লাহর কোর্টে দাঁড়াবে। দাঁড়ানোর পরে আমার আল্লাহ ফেরেশতাদেরকে বলবে দেখো তো কোনো কমপ্লেইনকারী আছে কিনা, কারো কোনো কমপ্লেইন আছে কিনা এই ব্যক্তির ব্যাপারে। তখন দেখা যাবে লাইন, মানুষের লাইন। হাই মানুষ, একজন একজনকে ডাকবে, আসো তোমার কথা বলো। সে কমপ্লেইন করবে মাওলা অমুক দিন অমুক সময় সে আমাকে গালি দিয়েছে, সাতামা। কি দিয়েছে? গালি দিয়েছে। তখন আমার আল্লাহ ফেরেশতাদেরকে বলবেন এই ব্যক্তির সওয়াব থেকে কিছু সওয়াব ওই কমপ্লেইনকারীকে দিয়ে দাও। সওয়াব দিয়ে দিয়েছে। আর আছে? কই আল্লাহ আরো আছে। তোমার কমপ্লেইন মাওলা একদিন সে আমাকে একটা থাপ্পড় দিয়েছে। এরকম করতে করতে কেউ বলবে গালি দিয়েছে, কেউ বলবে থাপ্পড় দিয়েছে। কমপ্লেইন করতে করতে আমার আল্লাহ বলবেন সওয়াব দিয়ে দাও, সওয়াব দিয়ে দাও, সওয়াব দিয়ে দাও। সওয়াব দিতে দিতে গাঁটটিতে আর সওয়াব নাই। এটাও খালি, এটাও খালি, কিন্তু কমপ্লেনকারী রয়ে গেছে। এখন কি করবে? মাওলা সওয়াব তো নাই। আমার আল্লাহ বলবেন যিনি কমপ্লেন করছেন তার গুনাহ আছে? জি আল্লাহ গুনাহ আছে। তো তার গুনাহ থেকে কিছু গুনাহ তাকে দিয়ে দাও। তখন তার গুনার গাঁটটিটা প্যাকেট ভরে যাবে। ফায়ুলকা ফিন্নার, ওই ব্যক্তিকে জাহান্নামে নিক্ষেপ করা হবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে কুল কায়নাতের মুসলমানকে আল্লাহ এই আযাব থেকে রক্ষা করুন। আমিন। শান্তিময় সুন্দর সমাজ বিনির্মাণের জন্য এটাকে হেফাজত করতে হয়, এটাকে হেফাজত করতে হয়। কারণ এটা আর এটা, এগুলা হেফাজত না হলে শান্তি প্রতিষ্ঠা হয় না। কারণ নিজের মধ্যে যদি শান্তি না আসে, সমাজের মধ্যে শান্তি কোত্থেকে আসবে? এই কারণে আমার আল্লাহ বলছেন ওয়াকাযালিকা জাআলনাকুম উম্মাতান ওয়াসাতা, আমি তোমাদেরকে মডারেট করেছি, ব্যালেন্স করেছি। তোমাদের পুরা পার্সোনালিটির মধ্যে আমি একটা ব্যালেন্স তৈরি করেছি। লিতাকুনু শুহাদা আলান নাস, যেহেতু ব্যালেন্স করেছি, উত্তম করেছি, যাতে তোমরা মানুষজনের জন্য সাক্ষী হিসেবে তোমরা নিজেদেরকে তৈরি করতে পারো। সাক্ষীর জন্য পার্সোনালিটি লাগে, সত্যবাদী হইতে হয়। সাক্ষী দেওয়ার জন্য নিজেদের মধ্যে খুদদারি থাকতে হয়, আমানতদারি থাকতে হয়, তাকওয়া পরহেজগারি থাকতে হয়। আপনারা তাকওয়া পরহেজগারি ভালো চরিত্র না হলে সালিশের মধ্যে ডাকেন না, আর আল্লাহর কোর্টের মধ্যে আপনাকে সাক্ষী দিতে ডাকবেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের হামি ও নাসির হোক। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের কবুল করুন। মাওলাই করিম আমাদের যাবতীয় আয়োজন, বিশেষ করে আমাদের ছেলেরা যারা আয়োজন করেছেন, মহব্বত নিয়ে আয়োজন করেছেন, মাওলাই করিম তাদেরকে হেফাজত করুন, আমাদেরকে হেফাজত করুন। আল্লাহ আমাদের পরবর্তী নসলকে হেফাজত করুন। ওয়ামা আলাইনাল বালাগুল মুবিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা।